আজকের ভিডিওতে ইংলিশ টপার থেকে দ্য সেকেন্ড কামিং কবিতার সম্ভাব্য কিছু গ্রামারের ওপরে এমসিকিউ তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাদের কাছে এই বইটা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যারা প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই দেখো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। দেখো, তো প্রথমেই দেখো রয়েছে টেন্স। কি বলছে দেখো, রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড টিক এগেনস্ট দেয়ার কারেক্ট টেন্স ফর্ম। এখানে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে। দেখো, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। এখানে দেখো ভার্ব হচ্ছে ক্যানট হিয়ার, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ভার্ব, ঠিক আছে। পাস্ট হওয়ার পরে কিন্তু কুড নট হিয়ার হতো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করব, দেখো এই যে সিম্পল প্রেজেন্টকে নেবো কিন্তু। হ্যাঁ, এখানে দেখো রয়েছে সিম্পল ফিউচার, এটা তো ফিউচার টেন্স নয়। সিম্পল পাস্ট একটু আগেই বললাম, এখানে পাস্ট টেন্স হলে পরে কুড হতো আর নান। তো সিম্পল ফিউচার হলে পরে কিন্তু এখানে শ্যাল উইল থাকতো। তো যাই হোক, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে 1-এর এ হচ্ছে সঠিক উত্তর। থিংস ফল অ্যাপার্ট। তো এখানে দেখো ভার্বটা দেখো হচ্ছে ফলটা। তো ফলটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব, ঠিক আছে। তো এখানে দেখো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। কন্টিনিউয়াস হলে পরে কিন্তু অ্যামিজার দিয়ে কিন্তু এর সঙ্গে আইএনজি যুক্ত থাকতো, ঠিক আছে। তাই এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, এবং পাস্ট টেন্স ওটা নয়। পাস্ট টেন্স হলে পরে কিন্তু এখানে ফেল হতো, ঠিক আছে। তো এখানে দেখো কি হচ্ছে, 2-এর 2 নম্বরটা হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। দেখো 3-এ আসছি, সেন্টার ক্যানট হোল্ড। দেখো ক্যানট হোল্ড, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভাব। যেমনটা দেখো এখানে ছিল ক্যানট হিয়ার, এখানেও দেখো লেখা আছে ক্যানট হোল্ড সিম্পল প্রেজেন্ট। তো এখানে দেখো রয়েছে সিম্পল প্রেজেন্ট 4 নম্বরটা। দেখো 4-এ আসছি, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, যেন অরাজকতা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। এটাও কিন্তু দেখো রয়েছে প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, ইজ লুজড এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি কী করবো, দেখো যে 2 নম্বরটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, 4-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 5-এ আসছি, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দেখো এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। দেখো ইজটাকে দেখে তোমরা বুঝবে, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্স, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পরে কিন্তু এর সঙ্গে আইএনজি থাকতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরে হ্যাজ হ্যাভ দিয়ে এর V3 থাকতো, যেটা রয়েছে বর্তমানে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পরে হ্যাজ বিন হ্যাভ বিন দিয়ে এর সাথে আইএনজি যুক্ত থাকতো, ঠিক আছে। তা তো নেই, এখানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো এখানে 5-এর 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এবার 6 যাচ্ছি, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। এখানে কিন্তু দেখো এই ল্যাকটা হচ্ছে ভার্ব, যেমনটা দেখো ইজ ডন্ট এটা ভার্ব ছিল, তেমনটা দেখো এখানে ল্যাকটা ভার্ব, ঠিক আছে। ল্যাকটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে। তো এখানে দেখো সিম্পল প্রেজেন্ট, এই দেখো 6-এর 1 এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো 6-টা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার দেখো আসছি 7-এ, এ শেপ উইথ লার্নস বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং। দেখো ইজ মুভিং এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এ দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, 7-এর 3 নম্বরটা, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো 8-এ আসছি, বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি। দেখো এখানে দেখো ভার্ব হচ্ছে নোটা। হ্যাঁ, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব। তো এখানে দেখো সিম্পল প্রেজেন্ট 8-এর 3। ভার্ব যারা চেনো, যারা টেন্স জানো, তারা সহজেই পারবে। তো তোমাদের যদি টেন্স নিয়ে সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই সমস্ত ভিডিওই কিন্তু আমি টেন্স ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো এখানে কী হচ্ছে দেখো, বাট আই নো, নোটা এখানে ভার্ব রয়েছে, আর এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এখানে হচ্ছে 8-এর 3 নম্বরটা। এবার দেখো 9-এ আসছি, দ্য 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। ঠিক আছে, এখানে দেখো ভার্ব হচ্ছে ওয়্যার ভেক্সড, ওয়্যারটা হ্যাঁ প্যাসিভে রয়েছে, এটা ওয়্যার ভেক্সড। তো এখানে দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, এ দেখো পাস্ট টেন্স কিন্তু এটা, ঠিক আছে, এটা কিন্তু সিম্পল পাস্ট। তো এখানে 9-এর 2, কেমন 9-এর 2, এটা হচ্ছে সিম্পল পাস্ট। দেখো 10-এ আসছি, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে এলো, ঠিক আছে। দেখো ড্রপস এটা ভার্ব, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব, ঠিক আছে। পাস্ট হলে পরে ড্রপ থাকতো, ফিউচার হলে পরে শ্যাল উইল দিয়ে ড্রপ থাকতো, তা তো এখানে নেই। তো এটা হচ্ছে দেখো সিম্পল প্রেজেন্ট, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। 10-এর 2 নম্বরটা। দেখো 11-এ আসছি, হুইচ সেন্টেন্স
কারেক্টলি ইউজেস দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো চারটে সেন্টেন্স দেওয়া রয়েছে, এই চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটাই এই যে ভালো মতো করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করা হয়েছে, মানে নিয়ম মাফিক। দেখি, এ সেফ উইথ লাঞ্চ বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং, দেখো ইটস স্লো থাইস, দেখো এটা হচ্ছে সঠিক, ইজ মুভিং। দেখি পরেরগুলো পড়ি। এ সেফ উইথ লাঞ্চ বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ওয়াজ মুভিং, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা হবে না। এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের করতে বলেছে, তো আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরবো, পাস্ট কন্টিনিউয়াস ধরবো না, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এ সেফ উইথ লাঞ্চ বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান হ্যাজ বিন মুভিং, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটাও তো নয়, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে খুঁজতে বলেছে এখানটাতে। আমি আপাতত 11 এটাই নিচ্ছি। দেখি 11 নম্বরটা কী বলছে। এ সেফ উইথ দ্য লায়ন্স বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান উইল বি মুভিং, দেখো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এটা তো হবে না। তো কোনটা হবে? এই দেখো 11 এটা, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এখানে হবে কি 11 এই হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 12 যাচ্ছি। হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজেস দ্য সিম্পল পাস্ট টেন্স, এই যে চারটে দেখো সেন্টেন্স এখানে দেওয়া আছে, চারটে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটাই সিম্পল পাস্ট টেন্স ভালো করে ব্যবহার করা হয়েছে, মানে দেখি। এ ভাস্ট ইমেজ ট্রাবলস, দেখো এটা হচ্ছে ভার্ব, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, ট্রাবলস হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। দেখি তারপরটা কী বলছে, এ ভাস্ট ইমেজ ইজ ট্রাবলিং, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এটাও হলো না, এটাও হলো না। এখানে আমাদের চেয়েছে কি, দেখো এই যে সিম্পল পাস্ট চেয়েছে কিন্তু, ঠিক আছে। এই দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখি তারপরটা কী বলছে, এ ভাস্ট ইমেজ ট্রাবলড, দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স, দেখো ট্রাবলড, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তো এইটা হচ্ছে সঠিক। দেখি 4 নম্বরটা পড়ি। এ ভাস্ট ইমেজ উইল ট্রাভেল, দেখো এটা হচ্ছে সিম্পল ফিউচার, এটা তো না। আমাদের সিম্পল পাস্ট করতে বলেছে, তো এখানে উত্তর হচ্ছে কোনটা, 12 3 নম্বরটা। তো এবার দেখো চলে এসেছি পরের ভাগটাই, কি বলছে দেখো এখানে, সেন্টেন্সেস গিভেন বিলো ইন দ্য টেন্স ফর্মস আর চেঞ্জড ইনটু অ্যানাদার ফর্মস, মানে একটা সেন্টেন্স এখানে দিয়ে দিয়েছে, এটা একটা টেন্সে রয়েছে, এই সেন্টেন্সের টেন্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কেমন করে? দেখো এখানে বলেছে ফিউচার কন্টিনিউয়াস, মানে এই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের নিয়ে যেতে হবে। তো এখানে ওরা উত্তরগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে সঠিক অপশনটা খুঁজতে হবে। কোন অপশানটা? যেখানে এই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করে দেওয়া থাকবে। দেখি কি বলছে এখানে। তো এখান থেকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে খুঁজে বার করব এর। দেখো, তো দেখো প্রথমটা কী বলছে, দ্য বেস্ট আর ল্যাকিং, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা তো হবে না। এখানে ফিউচার কন্টিনিউয়াস আমাদের বার করতে বলেছে, এটা হবে না। তারপরে দেখো কী বলছে, দ্য বেস্ট ল্যাকড, দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট, ল্যাকড, এটাও হবে না। তারপরে দ্য বেস্ট উড বি ল্যাকিং, দেখো এটা হচ্ছে পাস্ট হয়ে গেল, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচারের ক্ষেত্রে, ঠিক আছে। এটা তো পাস্ট করলে হবে না, আমাকে ফিউচার কন্টিনিউয়াস করতে হবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ফিউচারের পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। দেখো তারপরে দেখো 4 নম্বরটা কী বলছে, উইল বি দেখো ল্যাকিং, এই দেখো এটা সঠিক, দ্য বেস্ট উইল বি ল্যাকিং অল কনভিকশন, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক। দেখো উইল বি ল্যাকিং, উইল বি শ্যাল বি দিয়ে ভার্বের সঙ্গে যুক্ত করতে হয় আইএনজি নিয়ে, এটা কী হয়ে যায়, ওটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তো এখানে দেখো 13 নম্বরের 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 14 যাচ্ছি। দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, কী করতে বলছে দেখো এখানটাতে, সিম্পল পাস্টে আনতে বলছে। দেখো বর্তমানে দেখো দেখো আর দেওয়া আছে এখানটাতে, এটা সিম্পল প্রেজেন্টে আছে, আমাদের কিন্তু সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আরের জায়গায় ওয়্যার করতে হবে। দেখি এই 4টে অপশান আছে কি না। দ্য ওয়ার্স্ট ওয়াজ, দেখো এখানটাতে এখানে আর করেছিল, এখানে কিন্তু ওয়াজ করছে, এখানে বহু বচনে ছিল, এখানে কিন্তু এক বচনে করে দিচ্ছে, তাই এটা হবে না। এখানে ওয়্যার হলে হতো, ঠিক আছে, এটা হচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে না। দেখি 2 নম্বরটা পড়ি। দ্য ওয়ার্স্ট ওয়্যার, দেখো এখানে ওয়্যার ঠিক করেছে, আর এর পাস্ট টেন্স কিন্তু ওয়্যার হয়, আমরা সবাই জানি। তা এখানে কী হচ্ছে দেখো, দ্য ওয়ার্ডস ওয়্যার ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, এটা ঠিক হচ্ছে, এটা একদম ঠিক, কারণ আর এর পাস্ট টেন্স এখানে ওয়্যার করেছে, যেহেতু আমাদের সিম্পল পাস্ট করতে বলেছে। 3 নম্বরটা পড়ি। দ্য ওয়ার্স্ট উইল বি, দেখো এটা সিম্পল ফিউচার হয়ে যাচ্ছে, এটা তো চাইছে না, এখানে সিম্পল পাস্ট চেয়েছে। তারপরে দ্য ওয়ার্স্ট ক্যান বি, দেখো এটাও প্রেজেন্ট টেন্স, হ্যাঁ তো এখানে তো সিম্পল পাস্ট করতে বলেছে, এটা হবে না। তাছাড়া দেখো এখানে আর থেকে ক্যান করে দিয়েছে, এটা হবে না, ঠিক আছে। তো এখানে কোনটা উত্তর হবে, 14 2 নম্বরটা। এবার দেখো আসছি 15। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে, এবং এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের করতে বলছে এই বাক্যটাকে, দেখি কী আছে এখানটাতে। মেয়ার অ্যানার্কি ইজ লুজিং আপন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু এখানে এটা প্যাসিভ ফর্মে রয়েছে।
তো আমরা যখন কন্টিনিউয়াস টেন্সকে বেছে নেব তখন কিন্তু ওটাও যেন প্যাসিভেই থাকে। দেখি 2 নম্বরটা কী বলছে, তো এটা কিন্তু হলো না। মেয়ার অ্যানার্কি ইজ বিং লুজ, দেখো এটা হচ্ছে প্যাসিভ ফর্মটা, এর প্যাসিভ ফর্ম কিন্তু এটা। যারা ভয়েস চেঞ্জ জানো কন্টিনিউয়াস টেন্সে তারা ব্যাপারটা বুঝবে। তো এর কন্টিনিউয়াস ফর্ম কিন্তু হচ্ছে 2 নম্বরটা, ঠিক আছে। দেখি 3 নম্বরটা পড়ি, মেয়ার অ্যানার্কি ইজ লুজিং, দেখো এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু এটা অ্যাক্টিভ ফর্মে আছে। এই বাক্যটা প্যাসিভে ছিল, তাই যখন আমরা এই বাক্যটাকে কন্টিনিউয়াস নিয়ে যাবো তখন কিন্তু ওটাও প্যাসিভই থাকবে, ওটা কিন্তু অ্যাক্টিভ করলে হবে না। তো এখানেও দেখো অ্যাক্টিভ করে দিয়েছে, এই জন্য এটা হচ্ছে না। দেখো 4 নম্বরটা কী বলছে, মেয়ার অ্যানার্কি ইজ বিং লস্ট, দেখো এখানে দেখো লুজ করেছে, তো লুজের কিন্তু ভিতরি লস্ট হয় না, ঠিক আছে। তাই এটা ভুল হয়ে গেল। এখানে লুজ ঢলে পরে হতো, তো এটা ভুল হয়ে গেল। তো এখানে 15-র 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 16 আসছি, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন, দেখো এটা দেখো হচ্ছে সিম্পল প্রেজেন্টে এবং এটা দেখো হচ্ছে প্যাসিভ ফর্মে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে করতে বলেছে, দেখো দ্য সেরেমনি অফ ইনোসেন্স, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ হ্যাজ দিয়ে কিন্তু V3, আর যেহেতু এটা দেখো প্যাসিভে আছে তাই কী করতে হবে আমাদের, হ্যাজ বিন হ্যাভ বিন দিয়ে V3কে খুঁজতে হবে। দেখি এই 3টে, দেখি এই 4টের মধ্যে কোথায় রয়েছে। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ বিন ড্রন, দেখো ইজকে ইজ করেছে এখানটাতে, তো এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে বলেছে, তো ইজ বিন করলে তো হবে না, হ্যাজ বিন হ্যাভ বিনকে নিয়ে আসতে হবে, তাই এটা হচ্ছে না। হ্যাঁ, দেখো 2 নম্বরটা কী বলছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স হ্যাজ বিন ড্রাউন, দেখো এই দেখো ঠিক হ্যাজ বিন ড্রন, দেখো এটা প্যাসিভ, এটা দেখো পারফেক্ট টেন্সকে নিয়ে এসছে এখানটাতে, কিন্তু এটা সঠিক, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন দিয়ে দেখো V3 ইউজ করেছে, ঠিক আছে। দেখো এখানে V3 ছিল তাই এখানে দেখো V3 করেছে, এটা বর্তমানে প্যাসিভে ছিল তাই এখানে কিন্তু আমাদেরকে প্যাসিভই করতে হবে, কিন্তু অ্যাক্টিভ করা যাবে না, যেমনটা আগেরটাই হলো ঠিক এখানেও কিন্তু। দেখো 3 নম্বরটা কী বলছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স হ্যাড বিন, দেখো হ্যাড বিন ডন, এটা ঠিকই আছে কিন্তু এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল, এখানে প্রেজেন্ট পারফেক্টই আছে তাই এটা হচ্ছে না। দেখো 4 নম্বরটা কী বলছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ওয়াজ ড্রোনড, এটা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে, ওয়াজ ড্রোনড প্যাসিভ ফর্ম কিন্তু সিম্পল পাস্ট, এখানে বলেছে প্রেজেন্ট পারফেক্ট তাই এটা হচ্ছে না। তো এখানে কোনটা উত্তরটা 16 হচ্ছে 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 17 যাচ্ছি, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ, দেখো পাস্ট পারফেক্ট, দেখো এটা বর্তমানে কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে এবং প্যাসিভে রয়েছে, ঠিক আছে। তো পাস্ট পারফেক্ট করতে গেলে পরে কিন্তু হ্যাড বিন দিয়ে লুজড করতে হবে, ঠিক আছে। দেখি আছে কি না অপশানগুলোতে, দ্য ব্লাড ডিমড টাইড হ্যাজ বিন, দেখো লুজড, ওখানে পাস্ট বলেছিল, হ্যাঁ পাস্ট পারফেক্ট বলেছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট করে দিয়েছে তাই এটা হবে না। দ্য ব্লাড টাইড হ্যাড বিন, দেখো লুজড, ঠিক আছে, দেখো এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে, হ্যাড বিন দেখো হ্যাডকে ইউজ করেছে, দেখো বিন নিয়ে এসছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, এটা সঠিক। দেখি 3 নম্বরটা কী বলছে, দ্য ব্লাড ডিম টাইড ইজ লস্ট, দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, লস্ট এখানে ভুল আছে, লুজড করতে হতো, এটা ভুল আছে। 4 নম্বরটা দেখো, দ্য ব্লাড ডিমড টাইড উইল বি, দেখো এটা হচ্ছে ফিউচার করে দিয়েছে, ফিউচারের কিন্তু এটা প্যাসিভ ফর্ম, উইল বি লুজড, ঠিক আছে। তো এখানে উত্তর কোনটা হবে, এই যে তোমার 2 নম্বরটা, 17 2 নম্বর হচ্ছে, 17 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আসছি 18, এ ভাস্ট ইমেজ ট্রাভেলস মাই সাইট, দেখো ট্রাভেলস, দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কী করতে হবে, সিম্পল ফিউচারে আনতে হবে কিন্তু, মানে হচ্ছে শ্যাল উইল এনে ভার্বের ফার্স্ট ফর্মটা বসাতে হবে। দেখি এই 4টের মধ্যে কোথায় আছে, দ্য ভাস্ট ইমেজ ইজ গোয়িং, দেখো ইজ গোয়িং টু ট্রাভেল মাই সাইট, আচ্ছা ইজ গোয়িং টু ট্রাভেল এটা এক ধরনের ফিউচার টেন্সই, বর্তমানে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কিন্তু এর অর্থটা কিন্তু সিম্পল ফিউচারের মতনই, কিন্তু এটা হলেও কিন্তু হতে পারে, তো আমি এটাকে এখন সরাসরি না করছি না। দেখি পরেরগুলো পড়ি, এ ভাস্ট ইমেজ উইল ট্রাভেল মাই সাইট, এটা ঠিক দেখো আছে, এটা একদম ঠিক, এটাও ঠিক এটাও ঠিক, এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে কিন্তু ফিউচারের মতো অর্থ প্রকাশ করছে, আর এটা কিন্তু ফিউচারের ফর্মেই আছে এবং ফিউচারেরই কি অর্থ প্রকাশ করছে, তো আমি এইটাকেই নেবো, হ্যাঁ ভাস্ট ইমেজ উইল ট্রাভেল, এটা হচ্ছে সিম্পল ফিউচার। এবার 3 নম্বরটা দেখো পড়ছি, দ্য ভাস্ট ইমেজ ট্রাভেলড, দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা তো হবে না। তারপর দেখো বলছে 4 নম্বরটা, এ ভাস্ট ইমেজ হ্যাজ বিন ট্রাভেলিং, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও তো হবে না। আমাদের কিন্তু এখানে কী বলেছে, দেখো সিম্পল ফিউচার করতে বলেছে, তাই এখানে দেখো 1 3 4 হলো না, 2 নম্বরটা হচ্ছে সঠিক, ঠিক আছে, 18 2 হচ্ছে সঠিক। এবার দেখো 19-এ আসছি, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দেখো দেখো ভার্ব হচ্ছে, দেখো এখানে ড্রপস সিম্পল প্রেজেন্টে আছে, কী করতে হবে, দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে কি ড্রপিং
ওয়াজ ওয়্যার মেরে দেখো ড্রপিং করতে হবে, ডার্কনেস একটাই, তাহলে এখানে কী হবে ওয়াজ ড্রপিং, পাস্ট কন্টিনিউয়াস। দেখি কোথায় আছে দেখো, এই দেখো ওয়াজ ড্রপিং, দেখো ওয়াজ ড্রপিং। তো আমি দেখো সব কটা পড়ি। দ্য ডার্কনেস ইজ ড্রপিং, দেখো এটা হচ্ছে দেখো দ্য ডার্কনেস ইজ ড্রপিং, এটা দেখো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে না, পাস্ট কন্টিনিউয়াস করতে বলছে কিন্তু। তারপরে দেখো 2 নম্বরটা বলছে দ্য ডার্কনেস ড্রপড, এটা দেখো বলছে কি এটা সিম্পল পাস্ট, এটাও হবে না। দেখো 3 নম্বরটা দেখো বলছে দ্য ডার্কনেস ওয়াজ ড্রপিং, এটা দেখো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটাই হচ্ছে কিন্তু যেটা আমি একটু আগে বললাম পাস্ট কন্টিনিউয়াস। 4 নম্বরটা দেখো কী বলছে দ্য ডার্কনেস হ্যাড বিন ড্রপিং, এ দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটাও কিন্তু হবে না। তো এখানে হবে 19-এর 3 নম্বরটা। দেখো 20-তে যাচ্ছি এবার। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, দেখো স্লাচেস সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। এটা কী করতে হবে সিম্পল ফিউচার, তাহলে কী হবে উইল স্লাচ, হ্যাঁ স্যাল উইল দিয়ে স্লাচ করতে হবে। দেখি কোথায় আছে, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট ইজ স্লাচিং, দেখো এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছে, তো এটা তো হবে না, এখানে সিম্পল ফিউচার আমাদের করতে বলেছে। 2 নম্বরটা দেখো কী বলছে অ্যান্ড হোয়াট রাফ বিস্ট উইল স্লাচ, দেখো এই দেখো ঠিক করেছে, সিম্পল ফিউচার উইল দেখো স্লাচ করেছে, ঠিক। পরেগুলো পড়ি। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট হ্যাজ বিন দেখো স্লাচিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা করলে হবে না। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট উইল বি স্লাচিং, দেখো এটা ফিউচার কন্টিনিউয়াস করে দিয়েছে, এটাও তো হবে না। আমাদের চেয়েছে সিম্পল ফিউচার, আর এই 4টে অপশনের মধ্যে সিম্পল ফিউচার হচ্ছে দেখো এই 2 নম্বরটা, ঠিক আছে। তো এখানে 20-2 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো আসছি পরের ভাগটাই। এবার দেখো এসছি ভয়েস চেঞ্জে, দেখো কি বলছে এখানে টিক দ্য কারেক্ট অপশন ফর ইচ সেন্টেন্সেস চেঞ্জ ইন্টু ভয়েস। তো দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, অ্যাক্টিভ ভয়েস দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু এখান থেকে প্যাসিভ ভয়েসটাকে খুঁজতে হবে। তো এখানে দেখো কর্তা হচ্ছে দ্য ফ্যালকন, ভার্ব হচ্ছে ক্যানট হিয়ার, কাকে শুনতে পায় না দ্য ফ্যালকনার, তো উত্তরটা কী হবে দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন, এটা হচ্ছে সঠিক উত্তরটা। তো এই 4টে অপশানের মধ্যে কোনটায় আছে দেখি উত্তরটা। দেখো 1 নম্বরটা বলছি দ্য ফ্যালকনার ইজ নট হার্ড, দেখো ইজ নট হবে না, কারণ এখানে দেখো ক্যানট দেওয়া আছে, ক্যানট কুড নট থাকতে পারে, কিন্তু ওই ক্যানট কুড নট দিয়ে করতে হবে, এগুলো হচ্ছে মোডাল ভার্ব, ঠিক আছে। যদি কোনো সেন্টেন্স মোডাল ভার্ব দিয়ে থাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেই মোডাল ভার্ব দিয়ে কিন্তু করতে হবে। স্যাল উইলটা কিন্তু এখানে ব্যতিক্রম। তো তোমরা যদি মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয় কিন্তু আমি মোডাল ভার্ব দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় শিখিয়ে দিয়েছি। তো এখানে 1 নম্বরটা হচ্ছে না। দেখো 2 নম্বরটায় আসছি দ্য ফ্যালকনার ক্যানট বি, দেখো এখানে বিটা মারিনি, এখানে বিটা দেখো মারিনি এরা, মানে বিটাকে দেখো এখানে অ্যাড করেনি, তো এটা ভুল। দেখো 3 নম্বরটা দেখো বলছি দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড, দেখো এটা ঠিক, এটা একদম ঠিক। ক্যানট হিয়ারকে দেখো ক্যানট বি হার্ড ঠিক করেছে এখানটাতে কিন্তু 3 নম্বরটা, হ্যাঁ ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন, হ্যাঁ তো এটা হচ্ছে সঠিক। 4 নম্বরটা দেখো পড়ি দ্য ফ্যালকনার কুড নট বি হার্ড, দেখো এটা ঠিক ছিল, কিন্তু এটা দেখো পাস্টে করে দিয়েছে, এখানে তো ক্যান ছিল, এখানে ক্যানটই করতে হবে, কুড নট কিন্তু আনা যাবে না, ঠিক আছে। তাই এখানে দেখো এটা ভুল হয়ে গেল। তো 1-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এবার 2-এরটা যাচ্ছি। দ্য ব্লাড ডিম টাইট ইজ লুজ, দেখো এটা প্যাসিভে দেখো রয়েছে ইজ লুজড, হ্যাঁ। তো এখানে কর্তাকে মানে কাজটা কে করছে সেটা কিন্তু এখানে লেখা নেই, এখানে দেখো দ্য ব্লাড ডিমড টাইট দেখো রয়েছে এখানে, এটা অবজেক্ট, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, এখানে কিন্তু কর্তা নেই, তো আমাদের কিন্তু কর্তাকে আনতে হবে। তাছাড়া এই দেখো এখানে ভার্ব, দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করবো। দ্য ব্লাড ডিমড টাইট লুজড ইটসেলফ, দেখো এখানে দেখো এটা কিন্তু বর্তমানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু এখানে দেখো ভার্বটা দেখো পাস্ট টেন্স করে দিয়েছে, তাই এটা কিন্তু হচ্ছে না। তাছাড়া দেখো একেই দেখো কর্তা হিসেবে এখানে ব্যবহার করছে, একেই দেখো এখানে কর্তা হিসেবে ব্যবহার করছে, এই কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট ছিল, কর্তা কিন্তু অন্য কাউকে আনার দরকার ছিল, এখানে কিন্তু সেটা আনেনি, তাই দেখো দুদিক দিয়ে ভুল হয়েছে, টেন্সগত ভুল হয়েছে, এবং দেখো ভয়েস চেঞ্জের যে স্ট্রাকচার থাকে সেই অনুযায়ী কিন্তু এখানে ভুল রয়েছে। তো 2-এর 1টা কিন্তু ভুল। দেখি পরেরগুলো কী বলছে। ওয়ার লুজেস দ্য ব্লাড ডিমড টাইট, ঠিক আছে, যুদ্ধ যেন খুলে দিয়েছে সেই রক্তের বন্যাকে, ঠিক আছে, বা রক্তের সেই জোয়ারকে। তো ঠিক আছে, কিন্তু যুদ্ধ তো নিজে নিজে খুলতে পারে না, মানুষ যুদ্ধ করে, যার ফলে কিন্তু এই রক্তের জোয়ার নেমে আসে। তো যুদ্ধ কিন্তু কিছু করে না, কারণ যুদ্ধ কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না, মানুষ যুদ্ধকে করায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অর্থের দিক থেকে কিন্তু 2 নম্বরটা ভুল হয়ে যাচ্ছে। এমনি কিন্তু ভার্ব ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স ঠিক আছে ভার্ব, কিন্তু ওয়ার্ডটা এখানে গন্ডগোল করে দিচ্ছে,
কর্তা কিন্তু ওয়ার এখানে হতে পারে না। দেখি 3 নম্বরটা পড়ি। দে লুজ ব্লাড ডিম টাইড, দেখো তারা কী করেছে, তারা এই যে ব্লাড ডিম টাইড মানে কি রক্তের জোয়ারকে ওরা ছেড়ে দিচ্ছে, দেখো এই দেখো লুজ করে। তো এখানে দেখো এটা হচ্ছে সঠিক ফর্মটা, ঠিক আছে, সঠিক ফর্মে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে, এই 3 নম্বরটা সঠিক। দেখি 4 নম্বরটা পড়ি। পিপল ইজ লুজিং, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়ে গেল, ঠিক আছে, কিন্তু মেন যে সেন্টেন্সটা ওটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না, ওটা কিন্তু সিম্পল প্রেজেন্টে ছিল, তাই এটাও হবে না। কর্তা ঠিক আছে, কিন্তু ভার্বের দিক থেকে এটা গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? 3 নম্বরটা, কারণ দেখো এখানে কর্তা নিয়ে এসছে, ভার্ব দেখো ঠিক আছে, আর এটা দেখো অবজেক্ট করে দিয়েছে, হ্যাঁ ব্লাড ডিম টাইট, এটা কিন্তু অবজেক্ট ঠিক আছে, তো এখানে 3-এটা ঠিক হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ 2-3 নম্বরটা সঠিক। এবার দেখো তারপরটা যাচ্ছি। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, ঠিক আছে, দেখো কর্তা দেখো এখানে দ্য বেস্ট, এটা দেখো ভার্ব, এটা দেখো অল কনভিকশন, এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে আসবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো অল কনভিকশন ইজ ল্যাকড এইভাবে কিন্তু হবে। দেখি কোথায় আছে, অল কনভিকশন আর লস্ট, দেখো এখানে ল্যাক করেছে, এখানে আবার লস্ট করে দিয়েছে, তো এটা দেখো ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা হবে না, 3-এর 1 ভুল আছে। তো দেখো 3-এর 2-এ কী বলছে, অল কনভিকশন ইজ লস্ট বাই দ্য বেস, দেখো এই দেখো লস্ট করেছে এখানটাতে, তো ঠিক আছে, এটা ঠিক বলে মনে হচ্ছে, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এই দেখো ইজ করে দেখো ল্যাকের ভিতরে লস্ট করেছে, ঠিক আছে, বাই দ্য বেস্ট, এটা ঠিক বলে মনে হচ্ছে। 3 নম্বরটা পড়ি। অল কনভিকশন ওয়্যার, দেখো এখানে ওয়্যার করে দিয়েছে, হ্যাঁ এটা তো প্রেজেন্ট টেন্স না, এখানে পাস্ট টেন্স করে দিয়েছে, ঠিক আছে, তাছাড়া দেখো ভার্বের যে ফর্মটা এটা কিন্তু বহু বচনের করে দিয়েছে, ওখানে ইজ ছিল, ঠিক আছে, তো এখানে কিন্তু এটা ভুল হয়ে যাবে, হ্যাঁ এটা ইজ করলে হতো, কিন্তু এটা আবার ওয়্যার করেছে, পাস্টে এনে দিয়েছে, তাই এটা ভুল। দ্য বেস্ট ওয়্যার লস্ট, দেখো ওয়্যার করে দিচ্ছে এখানটাতে, হ্যাঁ দ্য বেস্ট এটা ঘোরায়নি, অল কনভিকশনকে প্রথমে আনেনি, ঠিক আছে, বেস্টটাকে প্রথমে এনেছে, তাই এটা ভুল। তো এখানে 3-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরটা যাচ্ছি। এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইড, দেখো এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, এটা হচ্ছে কর্তা, ট্রাভেলস এখানে ভার্ব, কাকে ট্রাভেল করছে, মাই সাইড, এটা হচ্ছে অবজেক্ট, তো মাই সাইডটা প্রথমে আসবে। এখানে দেখো ভার্বটা হচ্ছে ট্রাভেলস, অর্থাৎ এই বাক্যটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো এখানে কী হবে, মাই সাইট ইজ ট্রাভেলড, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এইভাবে শুরু হবে। দেখি কোথায় আছে, মাই সাইট ইজ ট্রাভেলড, দেখো ঠিক আছে, একদম ঠিক, 4-এর 1, ইজ ট্রাভেলড বাই এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, ঠিক এটা। দেখি 2 নম্বরটা পড়ি। মাই সাইট ইজ ট্রাভেলড বাই স্পিরিটাস মান্ডি অফ ভাস্ট ইমেজ, এখানে দেখো বাই স্পিরিটাস মান্ডি হয় না, বাই ভাস্ট ইমেজ, এখানে কিন্তু কার দ্বারা হচ্ছে, সেই ভাস্ট ইমেজের দ্বারা কিন্তু হচ্ছে, তো এখানে কিন্তু বাই ভাস্ট ইমেজ করতে হতো, ঠিক আছে, কিন্তু এখানে করেছে কি বাই স্পিরিটাস মান্ডি করে দিচ্ছে, তা করলে কিন্তু এখানে হবে না, বাই ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি এইভাবে কিন্তু হতো, তো এখানে ওরা স্পিরিটাস মান্ডিকে আগে নিয়ে চলে এসছে, এখানে এটা আনলে হবে না, কারণ কাজটা কার দ্বারা হচ্ছে, কাজটা কিন্তু এই ভাস্ট ইমেজের দ্বারা হচ্ছে, স্পিরিটাস মান্ডির দ্বারা হচ্ছে না, ঠিক আছে, তাই এটা ভুল হচ্ছে। দেখো 3 নম্বরটা কী বলছে, মাই সাইট ইজ বিং ট্রাভেলড, এটা কন্টিনিউয়াসের নিয়ম, এটা কন্টিনিউয়াসের নিয়ম, ঠিক আছে, এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু কন্টিনিউয়াসে নেই, ঠিক আছে, ট্রাভেলস দেখো রয়েছে এখানটাতে, ইজ ট্রাভেলিং নেই, ইজ ট্রাভেলিং থাকলে পারে কিন্তু এইটা হতো, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু প্যাসিভ ভয়েসে করলে পরে এই নিয়মটা হয়, তো এটা তো অ্যাক্টিভ, এটা তো সিম্পল প্রেজেন্টে রয়েছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, তো সেই জন্য কিন্তু এইটা হবে না। দেখো 4 নম্বরটা বলছি কি, মাই সাইট ওয়াজ ট্রাভেলড, দেখো এটা সিম্পল পাস্ট হয়ে গেল, সিম্পল পাস্টে কিন্তু নিয়ম এটা, ঠিক আছে, তাই এটাও হচ্ছে না। ভয়েস চেঞ্জ না জানলে পরে তোমরা কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, এই সমস্ত ভিডিওই কিন্তু আমি ভয়েস চেঞ্জ কী করে করতে হয় প্রত্যেকটা টেন্স দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে দেখতে পারো। তো এখানে উত্তর কোনটা হলো, তো এখানে উত্তর হচ্ছে 4-এর 1 নম্বরটা। এবার দেখো 5-এ আসছি। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রন, দেখো প্যাসিভ ফর্ম দেখো রয়েছে এখানটা, ঠিক আছে, তো এখানে আমাদের অ্যাক্টিভ করতে হবে, এটা বর্তমানে প্যাসিভে রয়েছে, আমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম, ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো দ্য সেরেমনি অফ ইনোসেন্স এটা কিন্তু অবজেক্টটা, ঠিক আছে, হ্যাঁ এখানে কিন্তু কর্তা নেই, এখানে কিন্তু কর্তা নেই, আমাদের কিন্তু কর্তাকে আনতে হবে, ওয়ার ড্রাউন দ্য সেরেমনি অফ ইনোসেন্স, ঠিক আছে, এখানটাতে কিন্তু সমস্যা হচ্ছে দেখো, ওয়ার ড্রাউন দ্য সেরেমনি অফ ইনোসেন্স, এখানে দেখো কর্তা ওয়ারকে এনেছে, প্রথমত এটা ভুল, কারণ যুদ্ধ কিছু করে না, মানুষ করে যুদ্ধ, মানুষ যুদ্ধকে নিয়ে আসে, যুদ্ধ এমনি এমনি আসে না, ঠিক আছে, এখানে দেখো ভার্বটা সিম্পল পাস্ট করে দিয়েছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে ছিল, এই দেখো যে এখানে ইস্টটা আছে না, এটা ইন্ডিকেট করছে কি যে বাক্যটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো এখানে ড্রাউন্স বা ড্রাউন করলে হতো, ঠিক আছে, তো এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এটা সিম্পল পাস্টে করে দিয়েছে, আর কর্তাও কিন্তু এখানে ভুল দিয়েছে, ঠিক আছে, তাই এখানে 5-এর 1 ভুল। 5-এর 2 আসি। দে ড্রাউন, দেখো এখানটাতে এটা কিন্তু ঠিক ভার্ব আছে, প্রেজেন্ট টেন্সেরই ভার্ব, এখানে দেখো দে কর্তাকে নিয়ে আসছে একদমই তারা, হ্যাঁ
দে ড্রাউন দ্য সেরেমনি অফ ইনোসেন্স, এটা একদম ঠিক বলছে। কর্তা দে রয়েছে, ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আর দ্য সেরেমনি অফ ইনোসেন্স এটা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি 5-এর 2টাকে তো আমি এখানে কিন্তু 5-এর 2টাকে মোটামুটিভাবে ঠিক বলে ধরে নিচ্ছি। দেখি বাকিগুলোও পড়ি। ইট ইজ ট্রাবলড বাই, দেখো এটা প্যাসিভই করে দিয়েছে, এটা অ্যাক্টিভ করেনি, কিন্তু এটা প্যাসিভে ছিল, আমাদের কিন্তু অ্যাক্টিভ চাইছে, প্যাসিভ চাইছে না, তাই এটা ভুল। দ্য ইনোসেন্স ইন সেরেমনি গেটস ডাউন, এটাও দেখো প্যাসিভ ফর্ম, ঠিক আছে, এটাও কিন্তু প্যাসিভ ফর্ম, এটাও হবে না। তো এখানে 5-এর 2 হচ্ছে সঠিক। এবার দেখো 6 যাচ্ছি। A shape with lion's body and the head of a man is moving its slow thighs, দেখো is moving, এগিয়ে আসছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য স্লো থাইস অফ এ shape with lion's body and the head of a man are being, দেখো এখানে আর বিং করেছে, প্যাসিভ ফর্মেই করেছে, কিন্তু এখানে আর নিয়ে আসছে, এখানে ইজ ছিল, তো তোমরা বলবে যেখানে আর কেন করলো, যাকে আমরা অবজেক্ট হিসেবে ধরেছি তারা বহু বচনে রয়েছে। দেখি কেন বহু বচন, দেখো দেখো স্লো থাইস, দেখো এটা দেখো থাইস বহু বচন, কিন্তু এই জন্যই কিন্তু এখানে আর হচ্ছে। এখানে দেখো কর্তা কিন্তু বহু বচনে রয়েছে, তাই কিন্তু এখানে দেখো যে ভার্বটা এটা কিন্তু আর হয়েছে, তা নাহলে কিন্তু এখানে ইজ করতে হতো, তাই এটা মোটামুটি আমার ঠিকই বলে মনে হচ্ছে, ঠিক আছে। তাও দেখো পরেরগুলো পড়ি আমি। ইট ইজ থাইস আর মুভ, দেখো মুভড করে গেছে, মুভ করলে হবে না, আর বিং মুভড করতে হবে, ঠিক আছে, এরকম করতে হবে, কিন্তু কন্টিনিউয়াসের নিয়মকে ফেলতে হবে, ঠিক আছে, এটা হলো না, এটা ভুল হয়ে গেল। কন্টিনিউয়াসের নিয়ম আলাদা, কিন্তু আর বিং বা ইজ বিংকে নিয়ে আসতে হয়, তো এখানে সেটা কিন্তু আনিনি। দেখো 3 নম্বরটা বলছে ইটস স্লো থাইস ইজ মুভ, দেখো দেখো এখানেও দেখো কন্টিনিউয়াস নিয়মকে অ্যাপ্লাই করেনি, এটাও ভুল। যারা ভয়েস চেঞ্জ ভালো মতো জানো তারা এক ঝলকে চিনে যাবে, আর যারা ভয়েস চেঞ্জ জানো না তারা কিন্তু এরকমভাবে অসুবিধায় পড়তে পারো কিন্তু, ঠিক আছে। তাই আমি বললাম যে ওই সমস্ত ভিডিওগুলো তোমরা পারলে পরে দেখো, যদি তোমরা ভয়েস চেঞ্জ না জানো। দেখো 4 নম্বরে কী বলছে, দ্য স্লো থাইস ওয়্যার বিং দেখো মুভড, ঠিক আছে, এটা তো পাস্ট কন্টিনিউয়াস করে দিল, এখানে এটা দেখো কিসে রয়েছে, দেখো এই দেখো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, তো আমি কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে করতে পারি না, তাই এটা তো ভুল হয়ে যাচ্ছে। তো এখানে 6-এর 1 নম্বরটা হচ্ছে সঠিক। এবার দেখো আসছি 7-এ। অল অ্যাবাউট ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, দেখো রিল তো কেন ভার্ব আছে, তো এটা কিন্তু দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং অ্যাক্টিভ ভয়েস আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসে আনতে হবে। তো এখানে দেখি 4টে অপশনের মধ্যে প্যাসিভ কোনটা হবে, দেখি অল অ্যাবাউট ইট শ্যাডোজ অফ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস আর রিল্ড, দেখো আর রিল্ড, এখানে দেখো ঠিক করেছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে বলে কিন্তু এখানে আর রিল্ড করলো। তো এবার তোমাদের প্রশ্ন হতে পারে এখানে আর কেন করলো, এখানে ইজ কেন করলো না। দেখো অল অ্যাবাউট ইট শ্যাডোজ, দেখো শ্যাডোজ কিন্তু দেখো দেখো কী বলছে, ছায়াগুলো কিন্তু অনেক ছায়া, অল অ্যাবাউট ইট শ্যাডোজ অফ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, দেখো ছায়াগুলো কাদের ছায়া, সেই এক রোখা মরুভূমির পাখিদের, অনেক ছায়া, তাই এখানে কিন্তু আর রিল্ড হলো, ঠিক আছে, বহু বচন হলো, কিন্তু এটা ঠিক বলে মনে হচ্ছে। পরেরটা দেখি অল অ্যাবাউট, ঠিক আছে, ইটটা দেখো এখানে বসায়নি, ইটটা বসালে পারে, কিন্তু ইটটা বসালে কিন্তু এটা হতো ভালো। অল অ্যাবাউট শ্যাডোজ অফ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস আর রিল্ড বাই ইট এখানে করলে হবে না, অল অ্যাবাউট ইট শ্যাডোজ অফ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস আর রিল্ড, ঠিক আছে, বাই লেখার দরকার নেই এখানটাতে, ঠিক আছে, তো এখানে এটা ভুল হয়ে যাচ্ছে। তারপরে দেখো বলছে 7-এর 3, অল অ্যাবাউট ইট শ্যাডোজ অফ এ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস আর বিং, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিল, হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াস টেন্সে নেই, এটা তো সিম্পল প্রেজেন্টে আছে, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। 4 নম্বরটা দেখো কী বলছে, অল অ্যাবাউট ইট শ্যাডোজ অফ ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস উইল বি, দেখো রিল্ড, এটা সিম্পল ফিউচার করে দিল, এটা তো সিম্পল ফিউচারও নেই, এটা সিম্পল প্রেজেন্টে আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে 7-এর 1। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এবার 8-এ আসছি। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দেখো দেখো ডার্কনেস ড্রপস এগেইন, দেখো এখানে দেখো এর প্যাসিভ ফর্ম কোনটা হবে, এটা দেখো সিম্পল প্রেজেন্টে রয়েছে, তো এখানে আমি যে 4টে অপশানে কিন্তু সিম্পল প্রেজেন্টেরই রূপটাকে খুঁজবো। দ্য ডার্কনেস ইজ ড্রপড এগেইন, দেখো ইজ ড্রপড প্যাসিভ ভয়েস কিন্তু, ঠিক আছে মনে হচ্ছে এটা আমার। পরেগুলো পড়ি, দ্য ডার্কনেস ইজ বিং ড্রপড, দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এটা করলে কিন্তু হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে ভার্বটা, তো আমাকে কিন্তু এখানে সিম্পল প্রেজেন্টেরই নিয়মকে নিতে হবে, তাই কিন্তু আমি এখানে এটাকে দাগিয়েছিলাম, এটা সঠিক বলে আমি মনে করেছিলাম, এটা হলো না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখি 3 নম্বরটা পড়ি, দ্য ডার্কনেস ওয়াজ ড্রপড, দেখো এটা পাস্ট, দ্য ডার্কনেস ওয়াজ ড্রপড, এটা দেখো সিম্পল পাস্ট হয়ে গেল, এটা করলে হবে না। দ্য ডার্কনেস হ্যাজ বিন ড্রপড, এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, এটা ভুল, তো এখানে দেখো 8-এর 1 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো তারপরটা যাচ্ছি, থিংস ফল অ্যাপার্ট, হ্যাঁ, সব কিছু যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, দেখো আমি প্যাসিভ ভয়েসে আনছি।
থিংস আর বিং ফলেন অ্যাপার্ট, দেখো এটা বিং আনলে কিন্তু এখানে হবে না, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নেই, তাই না? তাই আমি এখানে বিং আনতে পারি না, তো এটা ভুল হয়ে যাচ্ছে। দেখো 2 নম্বরটা কী বলছে, থিংস আর ফলেন অ্যাপার্ট, আর ফলেন, দেখো ফেলের ভিতরে কিন্তু এখানে ফলেন হয়, এটা কিন্তু আমার ঠিক বলেই মনে হচ্ছে। থিংস আর ফলেন অ্যাপার্ট, থিংস বলে এখানে আর এসে দেখো, আর দেখো ভিতরি হচ্ছে ফলের ভিতরি হচ্ছে ফলেন অ্যাপার্ট, ঠিক আছে। 2 নম্বরটা আমার সঠিক বলেই মনে হচ্ছে। 3 নম্বরটা পড়ি, থিংস আর ফেল অ্যাপার্ট, দেখো এখানে ভিতরিটা আনিনি ওরা, তাই এটা ভুল হয়ে গেল। তারপরে 4 নম্বরটা দেখো, থিংস আর ফ্লোন, এটাও ভুল, ফেলের ভিতরি ফ্লোন হয় না, ফলেন হয়, ঠিক আছে, তাই এখানে এটা ভুল হয়ে যাচ্ছে। আর 9-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এবার দেখো 10-এ আসছি, 200 years of stony sleep were vexed to nightmare by a rocking cradle, ঠিক আছে। তো দেখো ওয়্যার ভেক্সড প্যাসিভ ফর্মে কিন্তু আছে, ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাক্টিভ আনতে হবে, সেখানে কিন্তু ওয়্যার আর থাকবে না, শুধু ভেক্সড থাকবে, শুধু ভেক্সড কিন্তু থাকবে, মানে এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, আমাদের অ্যাক্টিভ করতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যারকে আর বসাবো না, জাস্ট ভেক্সডকে রাখবো। দেখি এই 4টে অপশনের মধ্যে কোথায় রয়েছে, দেখো 200 years of stony sleep vexed to nightmare by a rocking, দেখো এটা প্যাসিভে ছিল, আমাদের কিন্তু অ্যাক্টিভ আনতে হবে, তো অ্যাক্টিভে তো বাই হয় না, না, তাই এটা ভুল হয়ে গেল। অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, আমি তো এখানে অ্যাক্টিভ করছি, তাই না, এটা তো অলরেডি প্যাসিভে ছিল, তো প্যাসিভটাকে তো আমি আর প্যাসিভ করবো না, প্যাসিভকে তো আমি অ্যাক্টিভ করবো, তো এখানে দেখো বাই দেওয়া আছে, তার মানে কি এটা প্যাসিভই রয়েছে, তো এটা ভুল রয়েছে, আমি তো অ্যাক্টিভ নেবো। 2 নম্বরটা দেখো কী বলছে, দে ভেক্স 200 years of stony sleep to nightmare by rocking, দেখো এখানেও দেখো বাকি করে দিয়েছে, এখানেও কিন্তু বাই করেছে, তাই এটাও দেখো ভুল, আমরা অ্যাক্টিভ করছি, প্যাসিভ না। দেখো 3 নম্বরটা কী বলছে, এ রকিং ক্র্যাডল ভেক্স 200 years of stony sleep to nightmare, দেখো ঠিক, এটা এখানে দেখো বাইফাই কিচ্ছু নেই, দেখো ভার্ব দেখো ভেক্সড রয়েছে এখানটাতে, আমি যেমনটা বললাম ওয়্যার ভেক্সড, এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, তো যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যারটার বসবে না, জাস্ট ভেক্সড বসবে, দেখো এখানে জাস্ট ভেক্স বলেছে, ঠিক আছে, এখানে দেখো জাস্ট ভেক্সটাই বসেছে, তো 3 নম্বরটা আমার সঠিক বলে মনে হচ্ছে। 4 নম্বরটাও পড়ি, ইন এ রকিং ক্র্যাডল 200 years of stony sleep vexed a nightmare, এটার অর্থটা এর মতো হলো না, হ্যাঁ, এখানে এটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনে করলে হবে না, এ রকিং, ঠিক আছে, দেখো এ যেমন রয়েছে এই রকিং ক্যাটল, ঠিক আছে, এখানে দেখো এ রকিংটাকে কিন্তু নিয়ে আসতে হবে, দেখো রকিং, তো এখানে দেখো এ রকিং রয়েছে, তো এখানে দেখো আবার ইন করে দিয়েছে ওরা, তো এইভাবে কিন্তু এই বাক্যটার অর্থটা সঠিক হচ্ছে না প্রশ্ন অনুযায়ী, তো এটা ভুল হচ্ছে, তো ওখানে 10-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক। দেখো আবার 11-তে যাচ্ছি, হুইচ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ফর্ম অফ দ্য ভয়েস, এখানে দেখো 4টে সেন্টেন্স দিয়ে দিয়েছে, 4টে সেন্টেন্সের মধ্যে কোনটা প্যাসিভ ফর্মে রয়েছে দেখি পড়ি। দ্য সেন্টার ক্যানট হোল্ড, এটা অ্যাক্টিভে আছে, এটা হবে না, প্যাসিভ অ্যাক্টিভ কিন্তু চিনতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। থিংস ফল অ্যাপার্ট, এটাও কিন্তু প্যাসিভ নয়, এটাও কিন্তু প্রেজেন্ট, এটাও কিন্তু অ্যাক্টিভে রয়েছে। 3 নম্বরটা দেখো কী বলছি, মেয়ার অ্যানার্কি ইজ লুজ, দেখো এটা প্যাসিভ, এটা কিন্তু প্যাসিভ আপন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে 3 নম্বরটা। 4 নম্বরটা পড়ি, দ্য বেস ল্যাক অল কনভিকশন, এটা কিন্তু অ্যাক্টিভই আছে, হ্যাঁ, তো এখানে 11-3 নম্বরটা হচ্ছে সঠিক, ঠিক আছে। এবার দেখা আসছি 12-তে, হুইচ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস, এখানেও দেখো বলেছে কোন সেন্টেন্সটা প্যাসিভে আছে দেখি, দে ড্রাউন দ্য সেরেমনি অফ ইনোসেন্স, দেখো দেখো এটা কিন্তু অ্যাক্টিভে আছে, হ্যাঁ, এটা কিন্তু নয়। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, দেখো এটা ঠিক একদম, দেখো প্যাসিভ, এটা কিন্তু কবিতার লাইন, ঠিক আছে, এটা ঠিক বলে মনে হচ্ছে। 3 নম্বরটা পড়ি, দ্য সেরেমনি অফ ইনোসেন্স হ্যাজ ড্রাউন, দেখো এটা কিন্তু অ্যাক্টিভ, প্যাসিভ না, হ্যাজ বিন হলে পরে হতো এখানে, ঠিক আছে, এটা অ্যাক্টিভ হয়ে গেল। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ড্রাউন্ড অল, দেখো এটা আবার কী হয়ে গেলো, এটা আবার অ্যাক্টিভই হয়ে গেলো, এটা পাস্ট টেন্সে, দেখো এটা ভুল হয়ে গেলো, আমাদের প্যাসিভ করতে বলেছে, প্যাসিভ দেখো প্যাসিভ করতে বলেছে, হ্যাঁ, তো আমি কিন্তু প্যাসিভ করছি, অ্যাক্টিভ না, তো এখানে 12-র 2 নম্বরটা হচ্ছে সঠিক। এবার দেখো তারপরে ভাগে যাচ্ছি, তো এবার দেখো এসছি ইনডাইরেক্ট স্পিচে, ঠিক আছে, এখানে দেখো একটা ডাইরেক্ট স্পিচ দেওয়া রয়েছে, আমাদের কিন্তু এটার সঠিক ইনডাইরেক্ট স্পিচটা এখান থেকে খুঁজতে হবে, 4টে অপশান দেওয়া আছে, এর সঠিক ইনডাইরেক্ট স্পিচটা কিন্তু আমাদের এখান থেকে খুঁজতে হবে, দেখি পড়ি কী বলছে। হি সেইড দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এটা দেখো পাস্ট টেন্স, তো এখানে দেখো ক্যানটটা কিন্তু কুড নট করতে হবে, ঠিক আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসার সময় কিন্তু রিপোর্টিং স্পিচের যে ভার্বটা সেটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যায়, তো এখানে কিন্তু কি, তো এখানে উত্তরটা কী হবে, হি সেড দ্যাট দ্য ফ্যালকন কুড নট হেয়ার দ্য ফ্যালকনার, পাস্ট টেন্স আছে বলে কিন্তু এটাও পাস্ট টেন্সে হয়ে যাবে।
দেখো করছি, হি সেড দ্যাট দ্য ফ্যালকন ক্যানট, দেখো এখানে ক্যানট কি করে দিয়েছে, এখানে কিন্তু কুড নট করেনি, তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কুড নট করতে হবে। হি সেড দ্যাট দ্য ফ্যালকন কুড নট হেয়ার দ্য ফ্যালকনার, দেখো ঠিক আছে এখানটা, দেখো সেট করেছে ও এখানে কুড নট করে দিয়েছে, সঠিক। দেখি 3 নম্বরটা পড়ি, দ্য হি টোল্ড দ্য ফ্যালকন, দেখো হি টোল্ড আবার কী থেকে এলো, হি টোল্ড দ্য ফ্যালকন, ও কিন্তু এখানে ফ্যালকনকে কিছু বলছে না, ঠিক আছে। আর টোল্ড এমনি এমনি আসে না, সেট টু থাকলে পরে কিন্তু টোল্ড আসে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে না, এখানে তো সেট টু নেই। আচ্ছা দেখো 4 নম্বরটা কী বলছে, হি সেড দ্যাট দ্য ফ্যালকন শুড হেয়ার, শুড তো আসবে না, এখানে শুড নেই, এখানে ক্যানট আছে, এখানে কুডনটটা নিয়ে আসতে হবে, এখানে ক্যানট রয়েছে, এখানে তো এখানে দেখো ক্যানট রয়েছে, এখানে কুড নটকে আনতে হবে, শুড ফুড কিন্তু এখানে আনলে হবে না, তাই এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে 1-এর 2 নম্বরটা। দেখো তারপরটা যাচ্ছি, দ্য স্পিকার সেইড সেকেন্ড কামিং, মানে কি দ্বিতীয় আগমন, দেখো এখানে দেখো চিহ্ন, দেখো এখানে দেখো চিহ্নটা, দেখো বিস্ময়বোধক, এটা কিন্তু বিস্ময়বোধক ধরনের কিন্তু একটা বাক্য। দ্য স্পিকার সেইড সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আগমন, দেখো এই সেন্সে এই 4টের মধ্যে এর সঠিক ইনডাইরেক্ট স্পিচটা কোনটা দেখি। দ্য স্পিকার প্রেডিক্টেড দ্যাট, এখানে প্রেডিক্ট করছে না, এখানে কোনো রকম কোনো প্রেডিক্ট করছে না, এখানে কি অবাক হয়ে যাচ্ছে, যে স্পিকার তিনি কিন্তু অবাক হয়ে যাচ্ছেন, প্রেডিক্টের মাধ্যমে কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু অবাক হওয়াটা প্রকাশ পাচ্ছে না, তো এই ক্ষেত্রে কিন্তু 1-একটা ভুল। 2-টা পড়ি, দ্য স্পিকার ওয়ান্ডার, দেখো অবাক হয়ে যাচ্ছে, হোয়েদার ইট ওয়াজ সেকেন্ড কামিং, এটা দেখো ঠিক বলে মনে হচ্ছে, ঠিক বলে মনে হচ্ছে, হ্যাঁ স্পিকার অবাক হয়ে ভাবছেন তাহলে এটাই কি সেকেন্ড কামিং, এরকমভাবে কিন্তু, ঠিক আছে। দেখি 3 নম্বরটা পড়ি, দ্য স্পিকার এক্সক্লেমড জয়ফুলি, এখানে কিন্তু আনন্দ প্রকাশ পাচ্ছে না, এখানে কিন্তু মানে কি এখানে অবাক হয়ে যাওয়ার বা সারপ্রাইজ ব্যাপারটা কিন্তু প্রকাশ পাচ্ছে, তো এখানে জয়ফুলিটা খাটছে না, হ্যাঁ। তারপরে দেখি, দ্য স্পিকার এক্সক্লেমড ইন সরো, এটা দুঃখও নয়, স্পিকার কিন্তু এখানে দুঃখ প্রকাশ করেনি, এখানে স্পিকার অবাক ব্যাপারটাকে প্রকাশ করেছে, তাই সরোটা এখানে খাটবে না, ঠিক আছে। তো এখানে দেখো 2-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক অপশান। এবার দেখো 3-এটা যাচ্ছি, দ্য পোয়েট সেইড থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, আচ্ছা এটা দেখো সিম্পল, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তো এখানে কী হবে, দ্য পোয়েট সেড দ্যাট, নিয়ে দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, থিংস ফলটা কিন্তু এখানে ফেল হয়ে যাবে, ঠিক আছে, থিংস ফেল, এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো ক্যানটটা কুড নট হয়ে যাবে, আমি একটু আগে বললাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যায় যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাই। দ্য পোয়েট পেইনফুলি অবজার্ভড, এখানে দেখো পেইনফুলি অবজার্ভ নিয়ে আসছে, এটাও হতে পারে, হ্যাঁ, মানে কষ্টের সঙ্গে কবি কিন্তু দেখছেন, কি দেখছেন, দ্যাট থিংস ফেল অ্যাপার্ট, দেখো ফেল করেছে এখানটাতে, ঠিক আছে ফেল করেছে, ফলটা ফেল করেছে, যেটা আমি একটু আগে বললাম। আবার দেখো এখানে দেখো ক্যানটটাকে দেখো এখানে কুড নটও করে দিয়েছে, ঠিক আছে, এটা ঠিক বলে মনে হচ্ছে, এই কথাটাকে এক্সট্রা অ্যাড করেছে সেটের পরিবর্তে পেইনফুলি অবজার্ভড, এটা হতে পারে, তো এখানে কিন্তু কবি দুঃখ কষ্টটাই কিন্তু প্রকাশ পেয়েছে, তো এটা হলেও হতে পারে। দেখি 2 নম্বরটা পড়ছি, দ্য পোয়েট সেড দ্যাট থিংস ফেল অ্যাপার্ট অ্যান্ড সেন্টার কুড নট হোল্ড, আচ্ছা এটা একদম যা আছে তাই করে দিয়েছে, সেড দ্যাট যেটা আমি বললাম এটা করেছে, এর মধ্যে কিন্তু কবির দুঃখটা প্রকাশ পাচ্ছে না, এখানে যে দুঃখটা প্রকাশ পাচ্ছে কবির এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে না, এটা সাধারণ হয়ে যাচ্ছে, তো আমার কিন্তু এটাকেই ঠিক বলে মনে হচ্ছে, কারণ এখানে কবি কিন্তু দুঃখের সঙ্গে কবিতাটা লিখেছেন, কারণ চারদিকে যা চলছে তাতে কবি কিন্তু একটু খুশি নন, ঠিক আছে, কবি দুঃখিত, তাই এখানে কিন্তু দুঃখটা কিন্তু প্রকাশ করছে, তো এটা অনেকটা ঠিক বলে মনে হচ্ছে, তো আমি এটাকে এখন আপাতত নিচ্ছি না, পরে এগুলো পড়ি। দ্য পোয়েট রিকোয়েস্টেড, দেখো এটা অনুরোধ করছে কবি, এটা আদৌ অনুরোধ নয়, এটা অনুরোধ সূচক ব্যাপারই না, ঠিক আছে, তাই এখানে রিকোয়েস্টেড খাটবে না। 4 নম্বরটা, দ্য পোয়েট ওয়াজ হ্যাপি টু ডিক্লেয়ার, হ্যাপি কবি আদৌ খুশি নয়, কবি দুঃখিত, তো এখানটাতে চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কবি এখানে কী করে খুশি হতে পারে, তাই না, তাই এখানে কিন্তু হ্যাপি ব্যাপারটা আসতেই পারে না, ঠিক আছে। 1 আর 2 সঠিক, 2-এরটা সঠিক, কিন্তু 2-এরটার মধ্যে কবির দুঃখটা প্রকাশ পাচ্ছে না, যেটা 1-এরটাই প্রকাশ পাচ্ছে, তাই আমি এখানে 3-এর 1টাকেই নেবো, ঠিক আছে। এবার দেখো 4-এরটায় আসছি, দ্য পোয়েট সেইড শিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, দেখো কবি বলছেন নিশ্চিতভাবে কোনো কিছু একটা কি উদ্ঘাটন হতে চলেছে, তো দ্য পোয়েট সেড দ্যাট, এখানে দেখো কবি কিন্তু প্রেডিক্টটা করতে পারছেন কিন্তু এখানটাতে, হ্যাঁ প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা, এটাও কিন্তু হতে পারে, তো দেখি এখানে কোনটায় কী হতে পারে দেখি। দ্য পোয়েট প্রেডিক্টস, দেখো এখানটাতে প্রেডিক্টস দেখো এখানে করছি, কিন্তু এটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, এখানে প্রেডিক্টেড করলেও হতো, এখানে রয়েছে সিম্পল পাস্টে, কিন্তু এখানে দেখো সিম্পল প্রেজেন্ট করে দিল, তাই এটা ভুল হয়ে গেল, টেন্স চেঞ্জ করলে কিন্তু হবে না,
2 নম্বরটা দেখো কী বলছে, দ্য পোয়েট প্রেডিক্টেড, দেখো এটা ঠিক আছে, দ্যাট শিওরলি সাম রিভলিউশন ওয়াজ অ্যাট হ্যান্ড, দেখো এটা পাস্ট, তো এখানে কিন্তু ইজটাও পাস্ট টেন্স হয়ে যাবে, যেটা আমি একটু আগে বললাম যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, তাহলে কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্বটাও পাস্ট টেন্স হয়ে যায়। তো এটা অনেকটা ঠিক বলে মনে হচ্ছে আমার। 3 নম্বরটা পড়ি, দ্য পোয়েট সেড দ্যাট শিওরলি সাম রিভলিউশন মাইট বি, দেখো মাইট বি করে দিয়েছে, এখানে তো মাইট বি নেই, এখানে ইজ ছিল, তাই মাইট বিকে তো আনা যাবে না, তাই এটা ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে না। দেখো 4 নম্বরটা দেখো কী বলছে, দ্য পোয়েট ওয়ার্ন্ড, মানে সাবধান করে দিচ্ছে, এই বাক্যটা সাবধানের বাক্য নয়, হ্যাঁ এটা সাবধানের বাক্য নয়, এটা কিন্তু ভবিষ্যৎবাণী সম্বন্ধে একটা বাক্য। তো এখানে 4-এর 2 হচ্ছে সঠিক। এবার দেখো 5-এ যাচ্ছি, স্পিকার সেড এ shape with lion's body and the head of a man is moving its slow thighs, দেখো দ্য স্পিকার সেড দ্যাট, এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, দেখো এটা প্লেন ন্যারেশন, দেখি প্লেন ন্যারেশন, দেখি এখানে 4টে অপশানে কোনটা হবে, দ্য স্পিকার সেড দ্যাট, দেখো এখানে সেড আছে পাস্ট টেন্স, তো এখানে দেখো এই যে ইজ মুভিংটা কিন্তু ওয়াজ মুভিং করে ফেলতে হবে, ঠিক আছে, দেখি কী আছে এখানটাতে, দ্য স্পিকার সেড দ্যাট এ shape with a lion's body and the head of a man is moving, দেখো এটা হলো না, দেখো ইজ মুভিংকে ইজ মুভিং দেখো রেখে দিয়েছে, এটা পাস্ট টেন্স করতে হবে, তাই এটা হচ্ছে না, ঠিক আছে, 5-এর এ হলো না, 5-এর 1 দেখো হলো না। দেখো 2 নম্বরটা কী বলছে, দ্য স্পিকার সেড দ্যাট এ shape with lion's body and the head of a man was moving, দেখো ঠিক আছে, দেখো পাস্ট টেন্স করেছে, দেখো দেখো এখানে পাস্ট টেন্স ছিল, তাই এটা পাস্ট টেন্স করতে হবে, দেখো এখানে তাই করেছে, ওয়াজ মুভিং, ঠিক বলে মনে হচ্ছে। দেখি 3 নম্বরটা পড়ি, দ্য স্পিকার সেড দ্যাট এ shape with lion body and the head of a man মুভ, দেখো এটা দেখো সিম্পল পাস্ট করে দিয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, তো এখানে কিন্তু এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে কিন্তু সিম্পল পাস্ট আনা যাবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আনতে হয়, তো এটা তাই হচ্ছে না। 4 নম্বরটা দেখো বলছে, দ্য স্পিকার সেড দ্যাট এ shape with lion body and the head of a man had been moving, দেখো হ্যাড বিন আমরা এখানে চলে আসছে, হ্যাড বিন এখানে হতেই পারে না, কারণ এখানে তো ওয়াজ ওয়্যার নেই, হ্যাঁ তাই এটা হবে না, ভুল। এবার দেখো 6-টা আসছে, তো এখানে উত্তর কোনটা হলো, 5-এর 2 হচ্ছে সঠিক উত্তর। দেখো 6-টা আসছে, দ্য পোয়েট সেড দ্য ডার্কনেস ড্রপস এগেইন, হ্যাঁ দেখো সেড আছে, ড্রপসটা ড্রপড হয়ে যাবে, ঠিক আছে, দ্য পোয়েট সেড দ্যাট, হ্যাঁ দ্য ডার্কনেস ড্রপড এগেইন, দেখি কোনটা হবে, দ্য পোয়েট সেড দ্যাট দ্য ডার্কনেস ওয়াজ ড্রপিং, দেখো এখানে একটা সিম্পল প্রেজেন্টে আছে, তো আমাদের কিন্তু সিম্পল পাস্ট করতে হবে, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস করলে কিন্তু হবে না, ঠিক আছে, যে টেন্সে থাকবে তার ঠিক টেন্সে কিন্তু তারই মতো কিন্তু টেন্সে আনতে হবে, ঠিক আছে, তো এখানে সিম্পল প্রেজেন্ট রয়েছে, আমি সিম্পল পাস্ট করব, আমি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করতে পারি না, তাই এটা হচ্ছে না। দেখো তারপরটা কী বলছে, দ্য পোয়েট সেড দ্যাট দ্য ডার্কনেস ড্রপড, দেখো এটা ঠিক আছে, দেখো ড্রপস হচ্ছে প্রেজেন্ট টেন্স, দেখো এটা ড্রপড হয়ে গেল পাস্ট টেন্স, কেন ড্রপ করলাম, দেখো বাইরে সেট ছিল, তো এটা পাস্ট টেন্স হয়ে যাবে, দেখো পাস্ট টেন্স হয়ে গেল, ড্রপড হয়ে গেল। দেখো 3 নম্বরটা আসছি, দ্য পোয়েট সেড দ্যাট দ্য ডার্কনেস উড, দেখো উড চলে আসছি, এটা কখন উড হতো, যদি এখানে শ্যাল উইল থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে উড হতো, এখানে তো শ্যাল উইল নেই, তাই উডটা হবে না, তাই এটা ভুল। আবার দেখো 4 নম্বরটা আসছি, দ্য পোয়েট সেড দ্যাট দ্য ডার্কনেস মাইট ড্রপ এগেইন, এখানে তো মে নেই, তাই মাইট আসতে পারে না, তাই এটা ভুল হয়ে গেল, তো এখানে 6-2 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো 7-এ আসছি, দ্য পোয়েট সেড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, দেখো এটা দেখো প্রশ্নবোধক কিন্তু, হ্যাঁ তো এখানে কিন্তু আস্কড করতে হবে, ঠিক আছে, দেখি কোথায় আছে, দ্য পোয়েট ওয়ান্টস টু নো, হ্যাঁ কবি জানতে চায় হোয়াট রাফ বিস্ট স্লাচেস, দেখো সেড আছে, এখানে কিন্তু স্লাচড করতে হবে, ঠিক আছে, এটা হলো না, ঠিক আছে, পাস্ট টেন্স করতে হবে, এখানে দেখো ওয়ান্টস করে দিয়েছে, আবার এখানে তো সেট ছিল তাই না, এখানে ওয়ান্টস করেছে, আবার এখানে দেখো প্রেজেন্ট টেন্স করেছে, এটা তো হবে না, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে, এখানে যেমন পাস্ট টেন্স থাকবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। দেখো তারপরটা কী বলছে, দ্য পোয়েট ওয়ান্টেড টু নো হোয়াট রাফ বিস্ট স্লাচড টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, দেখো ওয়ান্টেড করেছে, সেট ছিল, দেখো ওয়ান্টেড করেছে এখানটাতে, হ্যাঁ ওয়ান্টেড টু নো হোয়াট রাফ বিস্ট স্লাচড টুয়ার্ডস বেথলেহেম টু বর্ন, দেখো স্লাচেস থাকে, দেখো এখানে দেখো স্লাচড করেছে, দেখো স্লাচড করেছে, ঠিক আছে, কারণ এখানে দেখো পাস্ট টেন্স ছিল, তো স্লাচেড, তো এখানে স্লাচড করতেই হবে, এটা ঠিক বলে মনে হচ্ছে। 3 নম্বরটা পড়ি, দ্য পোয়েট আস্কড আদার্স, লোকেরা কবি অন্যদের জিজ্ঞেস করছে হোয়েদার দ্য রাফ বি স্লাচড টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, কবিও জিজ্ঞেস করছে, দেখো হোয়েদার নিয়ে আসছে, হোয়েদার, এখানে দেখো হোয়াট ছিল, তো এখানে হোয়েদার আনলে কিন্তু এখানে হবে না, ঠিক আছে, হোয়াট থাকলে পরে কিন্তু হোয়াট দিয়ে করতে হবে, হোয়েদার ফোয়েদার আনা যাবে না, ঠিক আছে, ইফ থাকলে পরে কিন্তু এখানে হোয়েদার আনা যেত, যাই হোক ভার্ব দিয়ে থাকলে পরে কিন্তু এখানে কিন্তু
এখানে যদি এই স্পিচটা ভার্ব দিয়ে শুরু হতো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওয়েদার আনতে পারতাম। এটা তো WH ওয়ার্ড দিয়ে আছে, তাই এখানে কিন্তু ওয়েদার নিয়ে আসা যাবে না। তাই এখানে 3 নম্বরটা আমি নিতে পারছি না। দেখি 4টা পড়ি। দ্য পোয়েট রিকোয়েস্টেড, দেখো রিকোয়েস্ট তো একদমই নয়, এটা রিকোয়েস্ট ব্যাপারই না, ঠিক আছে। তো এখানে কোনটা হবে উত্তরটা? দেখো এখানে উত্তর হচ্ছে 7-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 8-এ আসছি। হুইচ অপশন বেস্ট রিপ্রেজেন্ট দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তো এখানে একটা দেখো ডাইরেক্ট স্পিচ দিয়ে দিয়েছে, এই ডাইরেক্ট স্পিচটার সঠিক ইনডাইরেক্ট স্পিচ কোনটা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। খুঁজি। দ্য স্পিকার সেইড ডার্কনেস ড্রপস এগেইন, তাহলে কী হবে? দ্য স্পিকার সেইড দ্যাট ডার্কনেস ড্রপড এগেইন। হ্যাঁ, দেখো সেড আছে, এখানে ড্রপ করতে হবে, দেখি কোনটা হবে। দ্য স্পিকার সেইজ তো হবে না, এখানটাতে সেড ছিল, তাহলে সেড দ্যাট করতে হতো, ভুল হয়ে গেছে এখানটায়। দ্য স্পিকার টেলস, দেখো টেলসও হবে না, সেড আছে, সেড দ্যাট করতে হবে। দ্য স্পিকার সেড দ্যাট, দেখো ঠিক আছে। দ্য ডার্কনেস ড্রপড এগেইন, একদম ঠিক। দেখো সেড দেখো এখানে করেছে, নিয়ে দেখো দ্যাট করেছে, দেখো নিয়ে এখানে দেখো সেট করেছে, দেখো সেট করেছে, দেখো দ্যাট নিয়ে এসছে, তারপরে দেখো দ্য ডার্কনেসকে এখানে লিখেছে, তারপরে দেখো ড্রপসটাকে দেখো ড্রপ করেছে, কেন নিয়ে এসছে? দেখো ড্রপ কেন করলো? দেখো এখানে সেট ছিল, বাইরে পাস্টেন্স ছিল, তো ভেতরে পাস্টেন্স হয়ে যাবে, তাই এখানে করেছে সঠিক। দেখো 4 নম্বরটা কী বলছে? দ্য স্পিকার আস্কড ইফ দ্য ডার্কনেস ড্রপড এগেইন, দেখো ইফ দিয়ে করলে হবে না এখানটাতে, এটা প্রশ্নবোধক নয়, তাই এটা ভুল। উত্তর কোনটা হবে? 8-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো আসছি পরের ভাগটায়। তো এবার দেখো এসছি ফ্রেজাল ভার্বে। তো এখানে দেখো একটা ওয়ার্ডের তলায় দাগানো আছে ভার্বের তলায়, সেই ভার্বটার উপযুক্ত ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখি কি বলছে। দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, হ্যাঁ ফ্যালকন ফ্যালকনারকে শুনতে পাচ্ছি না। তো গেট অ্যাট, মেক আপ, পে হিট টু, সেট ফর। পে হিট টু মানে কি? গুরুত্ব না দেওয়া। পে হিট টু মানে হচ্ছে গুরুত্ব না দেওয়া। ফ্যালকন কিন্তু গুরুত্ব দিচ্ছে না কাকে? ফ্যালকনারকে। তো এখানে কিন্তু 1-এর 2 নম্বরটা হচ্ছে, ঠিক আছে। এখানে যে অর্থটা দেখো প্রকাশ পাচ্ছে ঠিক এর মতো, কিন্তু এখানে হেয়ার মানে কিন্তু কানে শোনা নয়, এখানে হেয়ার মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, ঠিক আছে। ফ্যালকন গুরুত্ব দিচ্ছে না ফ্যালকনারকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে পে হিট টু, 1-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরটা আসি 2 নম্বরটায়। থিংস ডিসইন্টিগ্রেট, ঠিক আছে, মানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। তো এখানে হবে ফল অ্যাপার্ট, দেখো যেটা আমাদের কবিতায় ছিল কিন্তু, ফল অ্যাপার্ট মানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। 2-এর 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 3 নম্বরে আসছি। অল অ্যাবাউট ইট রিল, গোল গোল হয়ে দেখো ঘুরছে, ওকে ঘিরে ঘুরছে, শ্যাডোজ অফ দ্য ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ড। তো দেখো মুভ অ্যাবাউট, হ্যাঁ ঘোরাফেরা করা, ঠিক আছে, ঘোরাফেরা করা। 3-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 4 নম্বরটা আসছি। ইটস আওয়ার রিচ অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত ওর সময় এলো, কি? কাম আপ, হ্যাঁ এলো, সময় এলো কিন্তু, ঠিক আছে, সময় এলো, ওর সময় এলো। তো এখানে হচ্ছে, তো এখানে দেখো হচ্ছে কাম আপ, 4-এর 1 কাম আপ, ঠিক আছে। এটা মানে কিন্তু এটাই, রিচ মানে কিন্তু পৌঁছানো নয়, এখানটাতে সময়টা চলে এলো, কাম আপ, হ্যাঁ। ইটস আওয়ার রিচ অ্যাট লাস্ট, ওর সময় শেষ পর্যন্ত চলে এলো, কাম আপ, 4-এর 1। দেখো 5-এ আসছি। হুইচ সেন্টেন্স ইউজেস দ্য ফ্রেজাল ভার্ব কাম রাউন্ড কারেক্টলি। এখানে দেখো 4টে বাক্য দেখো পরপর দেওয়া আছে, এটা 1 নম্বর, আরও দেখো 3টে বাক্য রয়েছে। কোন বাক্যটায় বা কোন সেন্টেন্সটায় এই কাম রাউন্ড ফ্রেজাল ভার্বটাকে সঠিক অর্থভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে সেটা আমাদের বার করতে হবে। কাম রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা। তো দেখি এই 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটায় এই যে ফ্রেজাল ভার্বটাকে সঠিক অর্থযুক্তভাবে ব্যবহার করা হয়েছে, দেখি। দ্য রেজাল্ট অফ ইউর এক্সামিনেশন কামস রাউন্ড টু ইউর এক্সপেকটেশন, কামস রাউন্ড কিন্তু এখানটায় কিন্তু যে অর্থটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না এখানটা, ঠিক আছে, তো আমি এটাকে নিতে পারছি না। দেখি 2 নম্বরটা কী বলছে। সাডেনলি এ ওয়াইল্ড বিয়ার কামস রাউন্ড ফ্রম দ্য ডেন্স বুশ, হ্যাঁ জঙ্গল থেকে বেরিয়ে আসার মতো এখানে অর্থ হচ্ছে। তো কামস রাউন্ড মানে কিন্তু বেরিয়ে আসা নয়, ঠিক আছে, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। আই কাম রাউন্ড এ লাভলি ওয়াচ অন মাই বার্থডে, পাওয়া, ঠিক আছে, কাম রাউন্ড মানে কাম বাই হলে হতো, ঠিক আছে, কাম রাউন্ড না, ঠিক আছে, এটা ভুল হয়ে যাচ্ছে। দেখি 4 নম্বরটা। হি হ্যাজ কাম রাউন্ড ফ্রম সিরিয়াস ইলনেস, দেখো সিরিয়াস ইলনেস মানে কি? মারাত্মক অসুস্থতা থেকে ও কিন্তু কি সুস্থ হয়ে ফিরেছে, হ্যাজ কাম রাউন্ড, সুস্থ হয়ে ফিরেছে, দেখো সঠিক, ঠিক আছে। অর্থটা কিন্তু বুঝতে হবে। যারা ফ্রেজাল ভার্ব জানো, যারা ক্লাস 10-এ ভালো মতো ফ্রেজাল ভার্ব শিখেছো, তারা কিন্তু এগুলোই পারবে, তা না হলে পরে কিন্তু পারবে না। তো এইগুলো ফ্রেজাল ভার্ব। এবার দেখো আসছি পরেরটায়। এবার দেখো এসছি প্রিপোজিশনে। দেখো কি বলছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড, দেখো আপন দ্য ওয়ার্ল্ড, লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, কবিতাটা ভালো করে পড়তে হবে।
প্রিপোজিশন করতে গেলে পরে কিন্তু কবিতাটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো এখানে কী হবে, 1-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 2 নম্বরে আসছি। এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। সেরেমনি অফ, 2-এর 4 নম্বরটা সঠিক। দেখো 3 নম্বরে আসছি। দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। ফুল অফ দেখো 3-এর 1, ঠিক আছে। দেখো 4-টায় আসছি। সিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, দেখো 4 নম্বরটা, 4-এর 4 নম্বরটা সঠিক উত্তর। দেখো 5-এ আসছি। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, দেখো আউট অফ, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইট, আউট অফ। কবিতাটা ভালো করে পড়তে হবে, কবিতায় কিন্তু আউটটা রয়েছে। দেখো 6-এ আসছি। এ সেফ উইথ লার্নস বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং ইটস স্লো থাইস, দেখো সেফ, দেখো এখানটাতে বলছে উইথ, 6-2 নম্বরটা। দেখো 7-এ আসছি। বাট আই নো 20 centuries of stony sleep were vexed to nightmare, দেখো vexed to, হ্যাঁ vexed to। তো এখানে 7-এর 4 নম্বরটা হবে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো বলছি 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle, দেখো বাই। কবিতাটা ভালো করে না পড়লে এগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না, আমি কিন্তু বারবার বলছি কবিতাটা ভালো করে পড়বে। তো 8-এর হচ্ছে 1 নম্বরটা। দেখো 9-এ আসছি। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস, দেখো বেথলেহাম টু বি বর্ন, টুয়ার্ডস, দেখো স্লাচেস টুয়ার্ডস বেথলেহাম, ঠিক আছে, 9-এর 3 নম্বরটা। দেখো 10-এ আসছি এবার। টার্নিং ইন দ্য ওয়াইডেনিং, দেখো ইন দ্য, দেখো 1 নম্বরটা, হ্যাঁ টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জার, ঠিক আছে। তো এখানটাতে 10-এর 1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 11-তে আসছি। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইট সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামহোয়ার দেখো ইন, সামহোয়ার ইন স্যান্ডস অফ ডেজার্ট, ঠিক আছে। তো এখানে কি হলো, 11-এর 4 নম্বরটা হচ্ছে সঠিক প্রিপোজিশন। দেখো 12-টায় আসছি। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, দেখো অ্যাট হ্যান্ড, ঠিক আছে, দেখো অ্যাট হ্যান্ড, সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, 12-এর 3 নম্বরটা। দেখো তারপরটা যাচ্ছি। এবার দেখো চলে এসেছি পরের ভাগটাই, এটা দেখো হচ্ছে ক্লজ। আইডেন্টিফাই দ্য ক্লজেস ইন দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড টিক দ্য রাইট অপশান। দেখো থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। তো এটা কি দেখো সেন্টেন্স বলছে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, মিক্সড সেন্টেন্স। দেখো থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, দেখো তো এইখানটায় দেখো এখানে অ্যান্ড একটা রয়েছে, থিংস ফল অ্যাপার্ট অ্যান্ড দ্য সেন্টার ক্যানট হোল্ড, অ্যান্ড। তো আমি কিন্তু এটাকে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবেই কিন্তু বেছে নেবো, হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু অ্যান্ড বাট অর দিয়ে হয়ে থাকে। তো তোমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয়ে কিন্তু আমি দেখিয়েছি যে কম্পাউন্ড সেন্টেন্স কী করে গঠিত হয় এবং কী করে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে বাক্য যুক্ত করতে হয়। তো এখানে 1-এর 2 নম্বরটা হচ্ছে সঠিক। এবার দেখো 2 নম্বরটা যাচ্ছি। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দেখো এটা কি, দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখো এখানে কিন্তু দেখো একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত হয়েছে, এখানে দেখো কোনো রকম কোনো কনজাংশন নেই, একটা মাত্র দেখো ক্লজ দিয়ে গঠিত হয়েছে এবং দেখো ভার্ব হচ্ছে দেখো এই যে উইজ লুজড, ঠিক আছে। 2-এর কিন্তু এখানে দেখো 1 নম্বরটা, 2-এর 1, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। যারা সেন্টেন্স চেনো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনো, তারা ব্যাপারটা বুঝবে। আর তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই সমস্ত ভিডিওই কিন্তু আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে বুঝিয়ে দিয়েছি এবং কী করে এটা গঠিত হয় সেই নিয়েও আলোচনা করেছি। এই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখো 3 নম্বরটায় আসছি। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন, দেখো দেখো এখানে অ্যান্ড দেখো দেওয়া আছে, অ্যান্ড দেখো দুধেই কিন্তু দেখো গোটা বাক্য রয়েছে, এখানে একটা গোটা বাক্য, এখানেও দেখো একটা গোটা বাক্য রয়েছে। দেখো এখানে দেখো ভার্ব হচ্ছে দেখো ইজ লুজ, দেখো একটা ভার্ব আছে, আবার এখানে দেখো ইজ ড্রাউন দেখো একটা ভার্ব আছে। তো এটা হচ্ছে দেখো কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু, দেখো হ্যাঁ 3-এর 2 নম্বরটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এটা, ঠিক আছে। অনেকে আবার এটাকে মিক্সড সেন্টেন্সও বলতে পারে, অনেকে আবার কিন্তু এটাকে মিক্সড সেন্টেন্সও বলতে পারে। তো আমি এখানে 2 নম্বরটাই সিলেক্ট করছি। তোমাদের যদি মনে হয় এটা মিক্সড সেন্টেন্স, সেই ক্ষেত্রে তোমরা 3 নম্বরটাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে 2 নম্বরটা সিলেক্ট করলাম।
হ্যাঁ, আর 4 নম্বরটা সিম্পল সেন্টেন্স, এটা তো নয়, এটা দেখো অ্যান্ড দিয়ে রয়েছে, আর দেখো দুটো এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, ইজ লুজড আর দেখো ইজ ডাউন, ঠিক আছে। তো এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না। তো এখানে কোনটা হবে, তোমরা এখানে দুয়েরটাও ধরতে পারো অথবা তিনেরটাও ধরতে পারো, ঠিক আছে। এবার দেখো 4টা আসছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। দেখো হোয়াইল দিয়ে এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এখানে দেখো ল্যাকটা একটা ভার্ব, আবার দেখো এখানে দেখো ভার্ব হচ্ছে আর একটা ভার্ব রয়েছে। হোয়াইল দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি 3 নম্বরটাই কিন্তু বেছে নেব, 4-এর 3 নম্বর। হ্যাঁ, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো 5-এ আসছি। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইড। দেখো হোয়েন, দেখো হোয়েন দিয়ে দেখো এখানে করেছে, দেখো দুটো ভার্ব আছে, দেখো আর আছে এখানে, আবার দেখো এখানে ট্রাভেলস আছে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু হোয়েন দিয়ে হয়ে থাকে। তো এইখানে কিন্তু আমি কী করবো, দেখো এই দেখো কমপ্লেক্স সেন্টেন্সটাকে বেছে নেবো। 5-এর 2 হচ্ছে সঠিক, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এবার তারপরটা আসছি 6, দেখো somewhere in sands of the desert a shape with lunch body and the head of a man is moving its slow thighs। দেখো এখানে দেখো ভার্ব দেখো একটাই দেখো রয়েছে, somewhere in the sands of the desert a shape with lunch body and the head of a man is moving its shadows slow thighs, ঠিক আছে। এখানে দেখো এটা দেখো বলছে ওয়ান ক্লজ সেন্টেন্স। দেখো এখানে বলছে একটা ক্লজ রয়েছে, দেখি এখানে একটা ক্লজ আছে কিনা। somewhere in the sands of the desert a shape with lunch body and the head of a man is moving its slow thighs। একটা মাত্র ক্লজই কিন্তু আমার এখানটাকে মনে হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা মাত্র দেখো ক্লজ রয়েছে, দেখি কী বলছে, ডবল ক্লজ এখানে নেই। এখানে দেখো কোনো কনজাংশন নেই, কনজাংশন আছে দেখো অ্যান্ড আছে, কিন্তু অ্যান্ড বলে কিন্তু অ্যান্ডের এদিকে দেখো যে বাক্যটা আছে, দেখো এর মধ্যে কোনো ভার্ব নেই, কোনো ভার্ব নেই। ভার্ব দেখো এখানে আছে, এই বাক্যটা কিন্তু দেখো এই বাক্যটা কিন্তু একটা মাত্র ভার্ব দিয়ে গঠিত, সেটা হচ্ছে ইজ, আর কিন্তু কোনো ভার্ব নেই, তাই ডাবল ক্লজ হওয়ার কথা নয়। একাধিক ক্লজ আসা মানেই কিন্তু একাধিক ভার্বের আগমন। হ্যাঁ, এখানে যদি এই বাক্যটা একাধিক ক্লজ দিয়ে গঠিত হতো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একাধিক ভার্ব থাকতো, এখানে কিন্তু একটা মাত্রই ভার্ব রয়েছে, তাই এটা ওয়ান ক্লজ সেন্টেন্স। ট্রিপল ক্লজ একদমই নয়, হ্যাঁ, মাল্টি ক্লজ মানে কি অনেক ক্লজ, তাও নয়, ঠিক আছে। এখানে এটা কিন্তু একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত, কারণ এখানে দেখো একটা মাত্র ভার্ব রয়েছে। একটা মাত্র ভার্ব থাকা মানে হচ্ছে সেন্টেন্সটা একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত। যারা ক্লজ জানো তারা ব্যাপারটা বুঝবে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে এলো। দ্য সেন্টেন্স কন্টেন্টস নো, এই সেন্টেন্সটার মধ্যে কী নেই, দেখো ক্লজ নেই, সাবঅর্ডিনেট ক্লজ নেই, ফাইনাল ভার্ব নেই, মেইন ক্লজ নেই। দেখো ক্লজ এখানে অবশ্যই আছে, দেখো এটা একটা মাত্র দেখো ক্লজ দিয়ে গঠিত, ক্লজ থাকবেই, ক্লজ আছে, দেখো একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত। তো মেইন ক্লজ, এটা দেখো মেইন ক্লজই, ঠিক আছে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, ঠিক আছে। তো এটাও নয়, এখানে এটাও নয়, হ্যাঁ, দুটোর মধ্যে আছে, কিন্তু এখানে বলছে কী নেই এখানে জিজ্ঞেস করছে। সাবঅর্ডিনেট ক্লজ, দেখো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এর মধ্যে নেই, এটা একটা মাত্র মেন ক্লজ দিয়ে গঠিত, এখানে সাবঅর্ডিনেট ক্লজ নেই। ফাইনাইট ভার্ব রয়েছে, দেখো এই যে ড্রপসটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এখানে সাবঅর্ডিনেট ক্লজ নেই। কেমন? তো 3 নম্বরটা, 7-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, 7-এর 3। এবার দেখো 8-এরটা আসছি। বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। তো দ্য সেন্টেন্স কন্টেন্স, সেন্টেন্সটার মধ্যে কী আছে দেখো, ওয়ান ক্লজ বলছে, ওয়ান ক্লজ দেখে আছে কিনা এখানে। বাট নাও আই নো দ্যাট 20 centuries of stony sleep were vexed, দেখো বাট আই নো, দেখো এখানে দেখো একটা ক্লজ, এটা দেখো দ্যাট থেকে আবার শুরু হচ্ছে, দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a, দেখো এটা একটা ক্লজ। দুটো দেখো ক্লজ রয়েছে, ওয়ান ক্লজ তো নয় এটা, এটা নয়। 2 ক্লজ, হ্যাঁ দুটো ক্লজ আছে এখানটাতে, ঠিক আছে, দুটো ক্লজ আছে, দেখো একটা ক্লজ। মাল্টিপল ক্লজ মানে কি একের অধিক, দুটো আছে, মাল্টিপল নেই, ঠিক আছে, দুটো আছে এখানটাতে, তাই এটা নয়। হ্যাঁ, নো ক্লজ তো আছে এখানটাতে, ক্লজ ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না, ঠিক আছে, একটা হলেও ক্লজ থাকবে, তো এখানে দুটো ক্লজ আছে, তাই এখানে কী হবে, 8-এর 2 নম্বরটা সঠিক উত্তর। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। দ্য সেন্টেন্স কন্টেন, সেন্টেন্সটার মধ্যে কী আছে দেখো, ওয়ান মেন ক্লজ, আগে এখানে আমি ক্লজটা খুঁজি, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। আচ্ছা এখানে দেখো একটা মাত্র দেখো ক্লজ, এটা দেখো এখানে একটা মাত্র দেখো ভার্ব আছে, দেখো স্লাচেস, দেখো এটা ভার্ব আছে একটা, ঠিক আছে। তো এখানে দেখো ওয়ান ক্লজ, ঠিক আছে, আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ পরেরগুলো দেখি পড়ি। 2 মেন ক্লজ, এখানে দেখো একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত, ঠিক আছে, হ্যাঁ
অ্যান্ড হোয়াট রাবি স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। এটা কিন্তু একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত, এটাই কিন্তু মেন ক্লজ, ঠিক আছে, দুটো মেন ক্লজ নেই, এটা ভুল। 3 মেন ক্লজ, এখানে তো একটা মাত্র ক্লজ আছে, 3 আসবে থেকে, এটা ভুল। 1 মেন অ্যান্ড 1 ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা মাত্র ক্লজ দ্বারা গঠিত, এখানে ডিপেন্ডেন্ট ক্লজে কোনো স্থান নেই, ঠিক আছে, এটা ভুল। তো এখানে এটা হচ্ছে 1 নম্বরটা, 9-এর 1 হচ্ছে সঠিক উত্তর। দেখো 10-এ আসছি। তারপরটা দেখো কি বলছে, হুইচ ইজ বা আর দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে কয়েকটা খণ্ডে বিভক্ত করে, এই সেন্টেন্সটার মধ্যে কতগুলো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখি, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দেখো দেখো বাট, এখান থেকে দেখো শুরু হচ্ছে, একটা ক্লজ শুরু হচ্ছে, দেখো বাট নাও আই নো, দেখো এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা। দেখো আবার দেখো দ্যাট আছে, দেখো দ্যাটটা কিন্তু কনজাংশন, বাটটাও কনজাংশন, দ্যাটটাও কনজাংশন। দেখো দ্যাট এনে দেখো 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ফিক্স, দেখো এখান থেকে এতক্ষণ একটা ক্লজ কিন্তু, ঠিক আছে, এখান থেকে এতক্ষণ একটা ক্লজ, এখান থেকে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো দুটো ক্লজ রয়েছে, এই যে বাট নাও আই নো এটা একটা ক্লজ, আর দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ফিক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল, ঠিক আছে। তো এখানে দেখো ভার্ব হচ্ছে, দেখো ওয়ার ফিক্সড, ক্লজ মানে কিন্তু দেখো ভার্ব থাকতে হবে, ঠিক আছে, দেখো ভার্ব একটা, আর দেখো নো, দেখো এটা ভার্ব, তো এ একটা সাবঅর্ডিনেট ক্লজ, দেখো এ একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য ডার্কনেস ড্রপস এটা কিন্তু একটা মেন ক্লজ, ঠিক আছে, একটা মেন ক্লজ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে আমাদের এখানে কি বলেছে যে হুইচ আর দ্য সাবঅর্ডিনেট ক্লজ, মানে কটা সাবঅর্ডিনেট ক্লজ এখানে রয়েছে বা কোন কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ এখানে বলেছে। দেখো 1 নম্বরে কি বলছে, বোথ 1 and 2। 1 and 2 বলতে দেখো 1-এরটা তো এখানে বলছে মেন ক্লজ, তাই না, দ্য ডার্কনেস ড্রপস এগেইন এটা তো মেন ক্লজ, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ নয়, তাই এটা হবে না। দেখো 2 নম্বরটা কি বলছে, অনলি 3, 3 নম্বরটা বলছে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ। 3 নম্বর বলতে দেখো এইটা, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ভিক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্যাডল, এটা তো শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ নয়, এর সঙ্গে তো এটাও রয়েছে, হ্যাঁ, 3 নম্বরটা না, শুধু 2 নম্বরটাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, তাই এখানে কিন্তু 2-এরটাও ভুল রয়েছে। এবার দেখো 3 নম্বরটাই বলছে অনলি 2, মানে 2 নম্বরটাই বলছে এখানে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ, দেখো এই 2 নম্বরটায় বাট আই নো, বাট নাও আই নো এটা বলছে শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লজ, না এটা তো নয়, এটার সঙ্গে তো এটাও রয়েছে, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ভিক্সড, দেখো এটা প্যাসিভ ফর্ম কিন্তু, হ্যাঁ ভার্ব আছে কিন্তু এখানে, ঠিক আছে, তো এটাও তো না। আর দেখো 4 নম্বরটা বলছে অনলি 1, মানে শুধু বলছে এখানে 1 নম্বরটাই, তো এখানে দেখো 4টে অপশানের মধ্যে কোনোটাই হচ্ছে না, এখানে মনে হচ্ছে কিছু না কিছু একটা ভুল রয়েছে। এখানে এই বাক্যটার মধ্যে দুটো সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, একটা দেখো হচ্ছে এখানে বাট নাও আই নো, এটা দেখো একটা সাবঅর্ডিনেট ক্লজ, আবার দেখো হচ্ছে দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ ওয়ার ভিক্স টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল, ঠিক আছে, দুটো রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, মানে 2 আর 3 কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখানে দেখো দেয়নি, এখানে অপশানেই নেই, ঠিক আছে। তো আমার মনে হয় এখানে একটু গণ্ডগোল মনে হচ্ছে, তো 2 আর 3 কিন্তু সঠিক সাবঅর্ডিনেট ক্লজ, তো 2 এবং 3ই হচ্ছে কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখানে দেয়নি ওরা, তো এই অপশানগুলোর মধ্যে একটা হচ্ছে না, হয়তো কিছু গণ্ডগোল আছে এর মধ্যে, ঠিক আছে, যাই হোক এখানে কিন্তু 2 আর 3 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো 11টায় যাচ্ছি। এবার দেখো তারপরটা আসছি, হোয়াট ক্লজ ইজ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সের দেখো এই পার্টটাকে ওরা আন্ডারলাইন করে দিয়েছে এবং বলছে এই যে আন্ডারলাইন পার্টটা কী ধরনের ক্লজ, ঠিক আছে, মেন ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ। দেখি কী বলছে এখানটাতে, অ্যান্ড হোয়াট রাফ বিস্ট স্লাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন। আচ্ছা এই পার্টটার সঙ্গে কিন্তু এই পার্টটা যুক্ত, এটা কিন্তু আলাদা নয়। তোমরা ভাবতে পারো যে এইটা হয়তো একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, না, এটার সঙ্গে কিন্তু এটা যুক্ত রয়েছে। এই ইটস আওয়ার্স কাম রাউন্ড অ্যাট লাস্ট, এটা কিন্তু একটা আলাদা পার্ট, যেটা এই সেন্টেন্সটা মাঝখানে ঢুকে গেছে, এটা কিন্তু একটা গোটা সেন্টেন্স, ঠিক আছে, তো এটা কিন্তু মেন ক্লজ, ঠিক আছে, এটা কিন্তু একটা মেন ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ, দেখো এই যে 1 নম্বরটা, ঠিক আছে, এটা একটা মেন ক্লজ, হ্যাঁ 11 এই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তো এই গেল ক্লজ। এবার দেখো পরের পার্টটায় আসছি, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। দেখো ঠিক দ্য রাইট অপশান, টার্নিং অ্যান্ড টার্নিং দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। দ্য ওয়ার্ড টার্নিং ইজ এ, এখানে দেখো টার্নিংটা কি, ঠিক আছে, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল।
এটা কিন্তু দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। যারা পার্টিসিপল জানো চেনো, যারা পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করতে জানো তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এটা কিন্তু পার্টিসিপল, টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, এটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে, এটা কিন্তু জেরান্ডও নয়, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি দেখো যুক্ত আছে এর সাথে, এ কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। একের কিন্তু 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তরটা, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এবার 2 নম্বরটা আসছি। এবার দেখো বিতে বলছে, এখানে দেখো কি মানে ওয়ানের দেখো একটা পার্ট রয়েছে এখানটাতে বি বলে, এখানে দেখো কি বলছে, দ্য ওয়ার্ড ওয়াইডেনিং, এটা কি এটা হচ্ছে দেখো পার্টিসিপল। এবার তোমরা বলবে কেন, দেখো ওয়াইডেনিংটা দেখো কী হিসাবে কাজ করছে, দেখো ওয়াইডেনিং যার কেমন যার, দেখো ওয়াইডেনিং, ঠিক আছে, এটা কিন্তু এর গুণ, এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এখানে পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল নয়, কারণ এর সঙ্গে দেখো যুক্ত হয়েছে আইএনজি, আইএনজি যুক্ত পার্টিসিপলকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি বি এর 1টাকে চুজ করলাম, ঠিক আছে, বি এর 1 হচ্ছে এখানে সঠিক কিন্তু পার্টিসিপল, ঠিক আছে। দ্য ব্লাড ডিম টাইট ইজ লুজ, দেখো হেয়ার ইজ 1, দেখো এখানে দেখো দেখো ব্লাড ডিমটা কিন্তু একটা এখানে একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা কিন্তু একটা পার্টিসিপল। দেখো এটা টাইটটার কথা বলছি, কিন্তু কেমন টাইট, দেখো ব্লাড ডিম টাইট, ঠিক আছে, রক্তে পরিপূর্ণ একটা কি জোয়ার। এখানে দেখো এটা কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে এটা এই যে ওয়ার্ডটা দেখো কাজ করছে, আমি একটু আগে বললাম এই যে টাইটের গুণ হিসাবে, ঠিক আছে, কেমন টাইট, ব্লাড ডিম টাইট, ঠিক আছে। যারা পার্টিসিপল জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিও কিন্তু আমি ভালো মতো আলোচনা করেছি যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কাকে বলে, কী করে এটা গঠিত হয় এবং এদের কাজটা কী। তো এখানে কিন্তু ব্লাড ডিমড যে ওয়ার্ডটা এটা কিন্তু টাইটের গুণ, আর যেহেতু এই ওয়ার্ডটা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো তাই কিন্তু কি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এখানে 2-এর 4 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরে আসছি, তো এবার দেখো চলে এসেছি 3 নম্বরটায়, কি বলছে দেখো এখানে, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। হেয়ার দ্য কামিং ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে দেখো যে কামিং ওয়ার্ডটা দেওয়া আছে এটা কিসের উদাহরণ, জেরান্ড, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল নাকি ভার্বাল নাউন। আমি একটু আগেই বললাম যে ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডটা গঠিত হয় সেই ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটা কিন্তু পার্টিসিপল হবে, এবং সেই ওয়ার্ডটাই যদি নাউনের মতো কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু সেই ওয়ার্ডটা কী হবে, জেরান্ড হয়ে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো এই যে ওয়ার্ডটা দেখো কামিং যে ওয়ার্ডটা দেখো কী হিসাবে কাজ করছে, শিওরলি দ্য সেকেন্ড কামিং, দেখো যে সেকেন্ডটা হচ্ছে কিন্তু এই কামিংয়ের গুণ, মানে এই কামিংটা কেমন দেখো সেটা সেকেন্ডটা বলে দিচ্ছে। তো সেকেন্ডটা কিন্তু এখানে কাজ করছে অ্যাডজেক্টিভের মতো, এবং অ্যাডজেক্টিভ কার গুণ হয়ে থাকে, অ্যাডজেক্টিভ নাউনের গুণ হয়ে থাকে, ঠিক আছে, মানে নাউন সম্পর্কে কিন্তু অ্যাডজেক্টিভ কিছু না কিছু বলে দেয়। তো যদি এই কামিংটা নাউন হয় তবে এই কামিংটা কিন্তু জেরান্ড হয়ে থাকবে, ঠিক আছে, জেরান্ড হবে কিন্তু, কেমন কি বললাম, তো সেকেন্ডটা কিন্তু এই কামিংয়ের গুণ, কেমন কামিং, সেকেন্ড কামিং। তো এখানে আমরা বুঝতেই পারছি যে কামিংটা নাউন হিসেবে কাজ করছে। তো যদি আমি একটু আগে বললাম যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডটা গঠিত হয় সেই ওয়ার্ডটা যদি নাউনের মতো কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু সেটা জেরান্ড হয়ে থাকবে, ঠিক আছে। তো তোমরা যদি জেরান্ড কাকে বলে না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওয়ে কিন্তু আমি জেরান্ড কাকে বলে এবং কী করে গঠিত হয় সব কিছু আলোচনা করে দিয়েছি। তো এখানে 3-এর 1 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, 3-এর 1 জেরান্ড হচ্ছে সঠিক উত্তর, কামিং কিন্তু এখানে জেরান্ড। দেখো এবারে তারপরটা যাচ্ছি, এ শেপ ইজ মুভিং ইটস স্লো থাইজ, ঠিক আছে, হেয়ার দ্য মুভিং ইজ। তো এই বাক্যটার মধ্যে এই যে মুভিং যে ওয়ার্ডটা এটা কী হিসাবে কাজ করছে, এ পার্টিসিপল, এ প্রোগ্রেসিভ, এ জেরান্ড নাকি এ ভার্বাল নাউন। তো এখানে আমরা দেখি যে ওয়ার্ডটা কী হিসাবে কাজ করছে, এ শেপ ইজ মুভিং ইটস স্লো থাইজ, মানে কি একটা কী করছে, একটা শেপ মানে কি একটা আকৃতি বা একটা আকার, বা একটা অবয়ব যেটাকে বলি আমরা, সেটা কী করছে, সেটা এগিয়ে যাচ্ছে, ইজ মুভিং, এটা কিন্তু প্রোগ্রেস করছে মানে সামনের দিকে এগিয়ে চলছে, ইটস স্লো থাইস। হ্যাঁ, তো এখানে দেখো এই যে প্রোগ্রেসিভ এই ওয়ার্ডটা কিন্তু পার্টিসিপল নয়, এই কিন্তু কারো গুণ নয়, এবং এই ওয়ার্ডটা কিন্তু জেরান্ডো নয়, এই কিন্তু নাউন হিসেবে কাজ করছে না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি প্রোগ্রেসিভ বলবো, মানে এগিয়ে যাচ্ছে। এখানে বলছে না এ শেপ একটা ছায়া বা একটা অবয়ব যেটা কী করছে, যেটা যেটা কী করছে, যেটা এগিয়ে যাচ্ছে, ইজ মুভিং, হ্যাঁ, ইটস স্লো থাইস, মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে মুভিংটা কিন্তু এখানে প্রোগ্রেসিভ হবে, ঠিক আছে, মানে এগিয়ে চলেছে। তো 4-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 5-এ আসছি,
দ্যাট 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle। দেখো এখানে, তো এখানে দেখো রকিংটা কী হিসেবে কাজ করছে সেটা জিজ্ঞেস করছে, দেখো রকিং ক্যাটল। হ্যাঁ, তো আগে আমরা দেখব যে এই বাক্যটার মধ্যে এই যে রকিং যে ওয়ার্ডটা কী হিসাবে কাজ করছে, তারপরে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখি, বাই এ রকিং ক্র্যাডল, কেমন ক্র্যাডল, দেখো রকিং, তার মানে কি, দেখো এ কিন্তু এর গুণ হিসেবে কাজ করছে, অর্থাৎ এ কিন্তু এখানে পার্টিসিপল। আমি একটু আগে বললাম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয় এবং সেই ওয়ার্ডটা যদি কাজ করে অ্যাডজেক্টিভের মতো, সেই ক্ষেত্রে কিন্তু ওই ওয়ার্ডটা পার্টিসিপল হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কী করবো, দেখো 5-এর এ, ঠিক আছে, এই কিন্তু এখানে রকিংটা এখানে, তো এখানে রকিংটা কিন্তু পার্টিসিপল। এবার তোমরা বলতে পারো পাস্ট পার্টিসিপল কেন হলো না, এটা আপনি পার্টিসিপল কেন করলেন? পাস্ট পার্টিসিপল কিন্তু ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত হয়ে থাকে, এখানে কিন্তু আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে। আর আইএনজি যুক্ত হয়ে যে সমস্ত পার্টিসিপল গঠিত হয়ে থাকে তাদেরকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এখানে তো প্রেজেন্ট পার্টিসিপল নেই, তাই আমি এখানে কী করলাম, আমি এখানে কিন্তু পার্টিসিপলকেই বেছে নিলাম। তো 5-এর 1 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6 যাচ্ছি। হুইচ অপশন কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য জেরান্ড ইন দ্য সেন্টেন্স? তো সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। তো এই যে দেখো যে বাক্যটার মধ্যে দেখো জেরান্ড কোন ওয়ার্ডটা, দেখো কামিং। একটু আমি তোমাদেরকে বললাম, একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে কামিংটা ওখানে কিন্তু জেরান্ড হিসাবে কাজ করছিল, তো এখানেও কিন্তু এই কামিংটা কিন্তু জেরান্ড হিসাবেই কাজ করছে। তো এখানে কোনটা হবে, এই যে 3 নম্বরটা, 6-3 হচ্ছে কিন্তু এখানে কামিংটা, যে এই বাক্যের মধ্যে জেরান্ড হিসাবে কাজ করছে, ঠিক আছে। দেখো 7-এ আসছি। হুইচ অপশান কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য পার্টিসিপল ইন দ্য সেন্টেন্স? এই যে দেখো যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটার মধ্যে পার্টিসিপল কোনটা, দেখি পড়ি। দ্য 20 centuries of stony sleep were vexed, ঠিক আছে, টু নাইটমেয়ার বাই এ রকিং ক্যাডল। দেখো রকিং, একটু আগে ছিল কিন্তু এই ওয়ার্ডটা, ঠিক আছে, রকিংটা, ঠিক আছে। তো এখানে 7-এর হচ্ছে দেখো এই যে 4 নম্বর, 7-এর 4 কিন্তু এখানে হচ্ছে রকিং, ঠিক আছে। রকিং কিন্তু এখানে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে কাজ করছে। দেখো কেমন কাডল, দেখো এই যে রকিং কাডল, এই কিন্তু এর গুণ, ঠিক আছে। তো এখানে রকিংটা হচ্ছে পার্টিসিপল, 7-এর 4 হচ্ছে সঠিক। এবার দেখো পরের ভাগটা যাচ্ছি। এবার দেখো চলে এসেছি সেন্টেন্স ট্রান্সফরমেশনে, ঠিক আছে। কী করতে বলছি তোকে এখানটাতে, চুজ দ্য কারেক্ট অপশান। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার। কী করতে হবে এটাকে, এই যে বাক্যটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তোমরা নিশ্চয়ই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে জানো, এ কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কিভাবে এরা গঠিত হয় এটা কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে। তো এখানে এই বাক্যটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আগে দেখি এই বাক্যটা বর্তমানে কোন সেন্টেন্সে রয়েছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এখানে আমাদের এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। তো দেখি এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা কমপ্লেক্স সেন্টেন্স, দেখি। হোয়াইল টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার। আচ্ছা, এই দেখো বাক্যটার মধ্যে ভার্ব দেখো হচ্ছে ক্যানট হেয়ার, আর দেখো এখানে কোনোরকম কোনো ভার্ব নেই। তো কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমাদের একাধিক ভার্ব আনতে হবে, অবশ্যই একাধিক ক্লজকে ইউজ করে। দেখো এখানে দেখো 2টো ক্লজ রয়েছে, দেখো ওয়াইডেনিং, এখানে দেখো 2টো ক্লজ রয়েছে, একটা দেখো হচ্ছে এখানটা দেখো হোয়াইল টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দেখো এতখানি। কিন্তু এই দেখো যে ক্লজটা দেখো এর মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই, ঠিক আছে, তাই এ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হতে পারলো না। এখানে দেখো এইটা একটা ক্লজ, এখানে দেখো ভার্ব হচ্ছে এইটা, কিন্তু এই ক্লজটার ভার্ব নেই। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। দেখি 2 নম্বরটা পড়ি। দ্য ফ্যালকন ইজ টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার অ্যান্ড হিন্স ইট ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার। এখানে দেখো অ্যান্ড দেওয়া আছে, তো অ্যান্ডের দেখো এদিকে একটা অংশ আছে, আবার দেখো অ্যান্ডের এদিকে একটা অংশ আছে। তো এটা একটা গোটা বাক্য, কারণ দেখো এখানে একটা ভার্ব আছে, দেখো এই দেখো ইজ টার্নিং, এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। আর এখানে দেখো ভার্ব হচ্ছে ক্যানট হেয়ারটা, ঠিক আছে। 2টো ক্লজ রয়েছে এবং 2টো ভার্ব রয়েছে, কিন্তু এখানে দেখো অ্যান্ড দিয়ে ইউজ হচ্ছে এটা। আর অ্যান্ড মানেই কিন্তু কী বলতো, এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স না। অ্যান্ডের আগে একটা সম্পূর্ণ বাক্য থাকে, অ্যান্ডের পরে একটা সম্পূর্ণ বাক্য থাকে। এখানে 2টো ক্লজ রয়েছে এবং দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে 2টো প্রিন্সিপাল ক্লজ থাকে, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, আর কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ আর বাকিগুলো সাবঅর্ডিনেট ক্লজ হয়। এখানে কিন্তু দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। 3 নম্বরটা পড়ি।
অ্যাজ এ রেজাল্ট অফ টার্নিং ইন দ্য ওয়ার্ডিং জার, ঠিক আছে, দ্য ফ্যালকন ক্যানট হেয়ার দ্য ফ্যালকনার। দেখো এখানে দেখো ভার্ব হচ্ছে ক্যানট হেয়ারটা, আর এখানে দেখো ভার্ব নেই, দেখো এখানে কিন্তু ভার্ব নেই, এই যে অংশটাতে ভার্ব নেই, এটাও দেখো ভুল হয়ে যাচ্ছে। 4 নম্বরটা দেখি পড়ি, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। দেখো এটা ভালো হচ্ছে, দেখো এখানে ক্যানট হিয়ারটা বিকজ, দেখো বিকজ নিয়ে এসছে, অবশ্যই ভালো একটা কনজাংশন যেটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। ইট ইজ টার্নিং অ্যান্ড টার্নিং, দেখো এই দেখো ইট ইজ, দেখো ভার্বটা, হ্যাঁ, বিকজ কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার হয়ে থাকে। দেখো বিকজের আগে দেখো যে বাক্যটা দেখো আছে, যে ক্লজটা আছে, দেখো এর ভার্ব হচ্ছে ক্যানট হিয়ারটা, আর বিকজের পরে দেখো যে ভার্বটা আছে দেখো সেটা হচ্ছে কি ইজ টার্নিং। তো দুটো ভার্ব বেরিয়ে গেল এখান থেকে, দেখো দুটো ক্লজ রয়েছে, এবং দেখো আর বিকজ থেকে এতখানি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, এটা হচ্ছে দেখো প্রিন্সিপাল ক্লজ, মানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, দেখো এবারে 2 নম্বরটা আসছি, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। হ্যাঁ, কী করতে হবে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ দেখো এখানে দেখো এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই নাটাকে তুলতে হবে, কিন্তু বাক্যের অর্থটাকে কিন্তু একই রাখতে হবে। দেখি, দ্য ফ্যালকন হ্যাজ নো পাওয়ার, দেখো দেখো নো চলে এলো, তার মানে কি এটা কিন্তু অ্যাফার্মেটিভ হলো না, তাই এটা ভুল। দ্য ফ্যালকন ফেলস টু হিয়ার, ফ্যালকন ব্যর্থ হচ্ছে, হ্যাঁ শুনতে, কাকে, দ্য ফ্যালকনার, ঠিক বলে মনে হচ্ছে কিন্তু এটা ঠিক আছে। এখানে দেখো এর অর্থ যা, এর অর্থ তাই, দেখো এখানে বলছে ক্যানট হিয়ার, শুনতে পাচ্ছে না, আর এখানে কি বলছে ফেলস টু হিয়ার, শুনতে ব্যর্থ হচ্ছে বা শুনতে অক্ষম হচ্ছে। তো এখানে এটা দেখো ঠিক আছে কিন্তু অর্থের দিক থেকে, আর দেখো এর মধ্যে কোনো না নেই, ঠিক আছে। 3 নম্বরটা পড়ি, দ্য ফ্যালকনার ইজ ইনভিজিবল, দেখো ইজ ইনভিজিবল আবার কি, হ্যাঁ অদৃশ্য, দেখা যাচ্ছে না, না, হ্যাঁ। তো এখানে 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 চোখে, এখানে কানে শোনার কথা বলা হচ্ছে, আর এখানে দেখো চোখে দেখার কথা চলে আসছে, ভিজিবল ইনভিজিবল, তাই না, তাই এটা ভুল হয়ে যাচ্ছে অর্থের দিক থেকে। 4 নম্বরটা পড়ি, দ্য ফ্যালকন ইজ অ্যাট এ ডিস্টেন্স, ফ্যালকনটা অনেক দূরে রয়েছে, তো এর সঙ্গে কানে শুনতে পাওয়ার কোনো সম্পর্ক নেই, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। তো এখানে কোনটা উত্তর হবে, তো এখানে কোনটা উত্তর হবে 2-এর 2 নম্বরটা, ঠিক আছে। দেখো 3 নম্বরে যাচ্ছি, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, ঠিক আছে। তো এখানে এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো কি বলছে অপশনগুলোতে, থিংস ফলেন অ্যাপার্ট, দেখো এখানে দেখো ফলটাকে ফলেন করে দিয়েছে, এটা হয় না, ঠিক আছে, মানে এটা হচ্ছে ভিতরি, ভিতরিকে কোনো বাক্যের মধ্যে এমনি এমনি ইউজ করা যায় না, ওর আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, যেটা কিন্তু এরা আনেনি, ঠিক আছে, তাই এটা ভুল হয়ে গেল, এটা গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। 2 নম্বরটা পড়ি, থিংস ফলিং অ্যাপার্ট, ঠিক আছে, এখানে ইজ ফলিং বা আর ফলিং করলে হতো, তো এটা এটা গণ্ডগোল হয়ে গেল এখানটাতে, ঠিক আছে, এটাও হচ্ছে না, ভুল আছে। 3 নম্বরটা দেখি, অ্যাজ সেন্টার ক্যানট হোল্ড, যেহেতু কেন্দ্রটা ধরে রাখতে পারছে না, থিংস ফল অ্যাপার্ট, তাই সব কিছু কী হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এটা একদম সঠিক। হ্যাঁ, অর্থের দিক থেকে তার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যালি, মানে দেখো অ্যাজ দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সই হয়ে থাকে, তাই এটা ঠিক আছে। 4 নম্বরটা পড়ি, থিংস আর ফল অ্যাপার্ট, আর ফল কখনো হয় না, ঠিক আছে, ফলিং আর হয়, হয় আর ফলিং করতে হবে বা থিংস ফল করতে হবে, আর ফল কোনো কথা হয় না, এটা ভুল আছে গ্রামাটিক্যালি, এটা ভুল। তো 3-এর 3 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 4-এ আসছি, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্যে এটাকে আনতে হবে। হ্যাঁ, ফ্যালকন কি ফ্যালকনারকে শুনতে পায়? আচ্ছা দেখো এখানে দেখো ক্যানট আছে, তো আমরা যখন এই বাক্যটাকে প্রশ্নবোধকে নিয়ে যাব, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটাকে প্রথমে নিয়ে আসবো, এখানে কিন্তু ক্যানটটাকে প্রথমে আনতে হবে, এটা কিন্তু একটা মোডাল ভার্ব, ঠিক আছে, এটাকে আগে নিয়ে দেখি এই 4টে অপশনের মধ্যে কোনটাই আছে। ক্যানট দ্য ফ্যালকনার হেয়ার দ্য ফ্যালকন, ফ্যালকন কি ফ্যালকনারকে শুনতে পায় না? দেখো এখানে দেখো কি বলছে, এখানে বলছে ফ্যালকন ফ্যালকনারকে শুনতে পায় না, আর এখানে দেখো অর্থটা কি বলছে, ফ্যালকন কি ফ্যালকনারকে শুনতে পায় না, এর অর্থ কি শুনতে পায়, তাই অর্থের দিক থেকে কিন্তু এটা হলো না, অর্থের দিক থেকে এটা কিন্তু হলো না। 2 নম্বরটা পড়ি, ক্যান দ্য ফ্যালকন নট হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন কি ফ্যালকনারকে শুনতে পাচ্ছে না, এর অর্থ কি বলো তো, এর অর্থ হচ্ছে শুনতে পাচ্ছে, এটা দেখো অর্থ দিক থেকে ভুল হয়ে যাচ্ছে। 3 নম্বরটা পড়ি, ক্যান দ্য ফ্যালকন হেয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন কি ফ্যালকনারকে শুনতে পাচ্ছে, এর অর্থ কি শুনতে পাচ্ছে না, দেখো এটা ঠিক বলে মনে হচ্ছে। হ্যাঁ,
এই যে দেখো প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি হয়েছে এরা কিন্তু ভুল নয় গঠনের দিক থেকে, কিন্তু অর্থের দিক থেকে এই দুটো কিন্তু ভুল হয়ে যাচ্ছে এর সঙ্গে। এর যে অর্থ সেটা কিন্তু এই দুটো প্রকাশ করতে পারছে না। এখানে কিন্তু 3 নম্বরটা প্রকাশ করতে পারলো। দেখো 4টা কি বলছে, ক্যান দ্য ফ্যালকন হেয়ার নট, দেখো হেয়ার নট তো হয় না, নট হেয়ার, তো এটা ভুল হয়ে যাচ্ছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে, 4-এর 3 নম্বরটা। 4-এর 3 নম্বরটা সঠিক উত্তর। এবার দেখো 5-এ আসছি, থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, দেখো এটাও কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। এরমই কিন্তু আমরা 3 নম্বরে করলাম, আবার দেখো একই দিয়েছে। দেখি কি বলছে অপশনগুলোতে, অ্যাজ থিংস ফল অ্যাপার্ট, যেহেতু সব কিছু ছড়িয়ে পড়ছে, দ্য সেন্টার ক্যানট হোল্ড, না অ্যাজ সেন্টার ক্যানট হোল্ড করতে হবে। কিন্তু সেন্টার হোল্ড করতে পারছে না বলেই কিন্তু থিংসগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তাই এটা হলো না। অর্থের দিক থেকে কিন্তু এটা হলো না। অ্যাজ দিয়ে ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সই এটা, কিন্তু অর্থ এক হলো না, মানে এর সঙ্গে এর অর্থের মিল হলো না। 2 নম্বরটা পড়ি, অ্যাজ দ্য সেন্টার ক্যানট হোল্ড, যেহেতু সেন্টারটা ধরে রাখতে পারছে না তাই কী হচ্ছে, থিংস ফল অ্যাপার্ট, এটা সঠিক। যেটা আমি এখনই বললাম, সেন্টারটা ধরতে পারছে না বলেই কিন্তু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এখানে 2 নম্বরটা, 5-এর 2 হচ্ছে সঠিক। থিংস ফলিং অ্যাপার্ট, ফলিং অ্যাপার্টটা হয় না, ইজ ফলিং বা আর ফলিং করতে হবে, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। দো দ্য সেন্টার ক্যানট হোল্ড, যদিও সেন্টারটা হোল্ড করতে পারছে না, থিংস ফল অ্যাপার্ট, ভুল হয়ে গেল অর্থের দিক থেকে, অর্থ এক হলো না, ঠিক আছে। তো এখানে 5-এর 2 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 6 আসছি, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখি কী বলছে এখানে, হোয়াট ইজ লুজেন আপন দ্য ওয়ার্ল্ড ইজ মেয়ার অ্যানার্কি, যা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা কি, সেটা একটা, যা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেটা কি, সেটা হচ্ছে অরাজকতা। এটা হলেও হতে পারে, ঠিক আছে, ঠিক আছে। এটা দেখি পরেরটা পড়ি, অ্যানার্কি ইজ মেয়ারলি লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা সিম্পল সেন্টেন্স, এটা হবে না, ঠিক আছে। তারপরে অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড, দেখো এটা হচ্ছে কম্পাউন্ড হয়ে গেল, অ্যান্ড ইট ইজ মেয়ারলি অ্যানার্কি। আচ্ছা এখানে দেখো দুবার অ্যানার্কি ইউজ করেছে, এটা মানে এটা কেমন হয়ে গেল, ঠিক আছে, অর্থটাও কেমন হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা ঠিকঠাক হলো না। দেখো 4 নম্বরটা কী বলছে, অ্যানার্চিস্ট আর মেয়ার হু, দেখো এটা আবার আলাদা মানে হয়ে গেছে। এখানে অ্যানার্কি বলছে, আবার এখানে অ্যানার্চিস্ট হয়ে আসছে, এটা ভুল হচ্ছে। তো এখানে কী হবে, 6-এর 1 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর, 6-এর 1। এবার দেখো 7-এ আসছি, দ্য ব্লাড ডিমড টাইড অ্যাজ লুজড, দেখো কী করতে বলছে তোকে এখানে, এটাকে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আনতে বলছে। তো দেখি কী বলছে অপশানগুলোতে, দিস ইজ টাইড দ্যাট ইজ লুজড, হ্যাঁ, অ্যান্ড ইট ইজ ডিম, দেখো এই বাক্যটাকে দেখো 3টে ভাগে ভাগ করা হয়েছে। দেখো এতখানি একটা ভাগ, দেখো দেখো এখান থেকে একটা ভাগ হচ্ছে, আবার দেখো এখান থেকে একটা ভাগ হচ্ছে, 3টে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এটা কমপ্লেক্স কম্পাউন্ড মেশানো আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এটাকে আমি নিতে পারছি না। দেখি 2 নম্বরটা কী বলছে, দ্য টাইড অফ ব্লাড ইজ লুজড অ্যান্ড ইট ইজ অ্যাজ ডিম অ্যাজ, দেখো ব্লাড, ঠিক আছে। দেখো অ্যান্ড, দেখো এখানে ইউজ করেছে, অ্যান্ডের পরে দেখো একটা বাক্য রয়েছে, গোটা বাক্য, আবার দেখো অ্যান্ডের আগে একটা বাক্য আছে, এটা দেখো একটা গোটা বাক্য। এখানে দেখো ভার্ব হচ্ছে, দেখো ইজ লুজটা, আর এখানে দেখো ভার্ব হচ্ছে ইজ, হ্যাঁ ভার্ব হচ্ছে। তো এখানে এইটা দেখো কম্পাউন্ড সেন্টেন্স, সঠিক কম্পাউন্ড সেন্টেন্স। দেখি 3 নম্বরটা পড়ি, দ্য টাইড হুইচ ইজ ব্লাড ডিম, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে, এটা কমপ্লেক্স হলো না। দ্য ব্লাড ইজ লুজড হোয়েন, দেখো এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হলো না। তো এখানে 7-এর 2 হচ্ছে সঠিক উত্তর। দেখো আমরা 8-এ আসছি, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়ার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, ঠিক আছে, সিম্পল সেন্টেন্স এটাকে ফেলতে হবে বা আনতে হবে। দেখো দ্য ব্লাড ডিম টাইড হ্যাভিং বিন লুজড দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, দেখো এটা ঠিক আছে, দেখো 8-এর ঠিক। হ্যাভিং, দেখো বিন, দেখো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করা হয়েছে। যারা পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করে সিম্পল সেন্টেন্স করতে জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা জানো না তারা আমার এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওয় কিন্তু আমি পারফেক্ট পার্টিসিপল দিয়ে কী করে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো এবার দেখো 2 নম্বরটায় আসছি, হোয়েন দ্য ব্লাড, দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে, তো হোয়েন এখানে আনা যাবে না, ঠিক আছে। এখানে দেখো একাধিক ভার্ব আছে, দেখো হোয়েন দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজ, দেখো এখানে দেখো ইজ, দ্য সেরেমনি অফ ইনোসেন্ট ইজ, দেখো এখানে ইজ চলে এসছে। এর অর্থ কি, দেখো দুটো দেখো ফাইনাল ভার্ব চলে এসছে, এর অর্থ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স নয়। তো 2 নম্বরটা ভুলে গেল। এবার দেখো 3 নম্বরটা যাচ্ছি, আমি কিন্তু একটা ঠিক বলেছি, দেখি বাদবাকিগুলো দেখি কী বলছে। উইথ দ্য লুজ অফ ব্লাড ডিমড টাইড দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ লুজেন, দেখো
তো এই বাক্যটা ঠিক মানে গঠনটা ঠিক হলো না, তো এই বাক্যটা গঠনটা ঠিকঠাক হলো না সিম্পল সেন্টেন্সকে কেন্দ্র করে, তাই এটা হচ্ছে না। 4 নম্বরটা পড়ি, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড ফর হুইচ, দেখো এটাও দেখো আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, হুইচ দেখো একটা ভার্ব, তো এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু সিম্পল নয়। তো এখানে 3, 4 উভয় ভুল হলো। তো তো এখানে তো এটার উত্তরটা কী হবে, 8-এর এ হচ্ছে সঠিক উত্তর। তো এখানে উত্তর কোনটা হবে, 8-এর 1 নম্বরটা, ঠিক আছে, ওইদিকে ছিল 8-এর 1 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 9 আসছি, দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ডাউন, দেখো এটা ভার্ব, কী করতে বলছে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে আনতে বলছে। দেখি কী বলছে এখানে, দ্য ইনোসেন্ট সেরেমনি ইজ ড্রোন, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা দেখো একটা মাত্র ক্লজ দিয়ে গঠিত হয়েছে, দেখো একটা মাত্র ভার্ব আছে, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একাধিক ক্লজ থাকতে হবে, তাই এটা হচ্ছে না। দেখো 2 নম্বরটা বলছে, দ্য সেরেমনি হ্যাজ ইনোসেন্স, হ্যাঁ ওই সেরেমনিটা কিন্তু ইনোসেন্স অ্যান্ড ইট ইজ ড্রাউন, দেখো এটা কম্পাউন্ড হয়ে গেল, ঠিক আছে, দেখো একটা বাক্য, দেখো একটা বাক্য মানে এটা ক্লজ নট বাক্য, এগুলো ক্লজ, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড, আমাদের কিন্তু কমপ্লেক্স করতে বলেছে, তোমরা কম্পাউন্ড নেব না। 3 নম্বরটা পড়ি, নাথিং বাট ইনোসেন্স অফ সেরেমনি ইজ ডাউন, এটা দেখো নাথিং বাট দিয়ে করেছে, এটা কিন্তু অর্থটা কেমন কেমন হয়ে গেল, আর এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়, ঠিক আছে, এটা ভুল আছে। 4 নম্বরটা পড়ি, দ্য সেরেমনি দ্যাট রিফ্লেক্টস ইনোসেন্স, একটা সেরেমনি যে থেকে প্রকাশ পাই, ইনোসেন্স প্রকাশ পাই, ইজ ডাউন, এটা কিন্তু কি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু কমপ্লেক্স, দেখো এখানে দেখো একটা ভার্ব আছে, আবার দেখো এই রিফ্লেক্টস, এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে। এবার দেখো এই যে দ্যাটটা দিয়ে এটা কিন্তু সেট হচ্ছে এই বাক্যটা, তো এটা কিন্তু এক ধরনের কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যেটা করা হয়েছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে 9-এর 4 নম্বরটা সঠিক উত্তর। এবার দেখো 10-এরটা আসছে, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তো এখানে দেখো না কথাটা আনতে হবে, কিন্তু মানে কি এক রাখতে হবে, কিন্তু দেখো কী বলছে অপশনগুলোতে, দ্য বেস্ট আর নট ফুল অফ কনভিকশন, ঠিক আছে। তো বেস্টগুলো কি আর নট ফুল অফ কনভিকশন, মানে এদের মধ্যে কিন্তু কনভিকশন নেই, ঠিক আছে, নেই, অনেকটা ঠিক আছে। পরেরগুলো পড়ি, দ্য বেস্ট আর ইন ল্যাক অফ কনভিকশন, আচ্ছা দেখো এটা কিন্তু এটা মানে একই হয়ে গেল, ঠিক আছে, এখানে কিন্তু তোমার না কথাটা কোথাও উল্লেখ নেই, তাই এটাকে আমি নিতে পারছি না। এখানে দেখো না কথার উল্লেখ ছিল, কিন্তু এখানে না কথাটা উল্লেখ নেই, এখানে কিন্তু আমাদেরকে নেগেটিভ করতে বলেছে। 3 নম্বরটা পড়ি, দ্য বেস্ট ডু নট পজেস এনি কনভিকশন, একদম এটা আরও ভালো, কিন্তু এর থেকে কিন্তু এটা ভালো, ঠিক আছে, এর থেকে কিন্তু এটাও ভালো, ঠিক আছে, দ্য বেস্ট ডু নট পজেস, কিন্তু সমস্যা কী হচ্ছে বলো তো, এখানে দেখো দ্য বেস্ট আছে, তো বেস্টের সঙ্গে কিন্তু এখানে ডাজ হয়, এটা ভুল হয়ে যাচ্ছে, দ্য বেস্ট ডাজ নট পজেসড, বেস্ট কিন্তু এখানে সিঙ্গলে যদি আমি ধরি, তো বেস্টকে যদি আমি এখানে সিঙ্গেলে ধরি, কারণ এখানে তো একাধিক বিষয়কে বোঝাচ্ছে না, তো এখানে ডাজ নট করলে হতো, মানে গ্রামাটিক্যালি এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই এটাও ভুল, হ্যাঁ, অর্থ ঠিক রয়েছে, ঠিক আছে, এর থেকে কিন্তু এর অর্থটা আরও ভালো, কিন্তু গ্রামারের জন্য এটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, দ্য বেস্ট আর নট কনভিক্টেড, দেখো কনভিক্টেড কথার অর্থ কিন্তু আলাদা, ঠিক আছে, ডিফারেন্ট অর্থ কিন্তু এটা, তাই এর সঙ্গে কিন্তু এই কনভিকশনের কোনো মিল নেই, তাই এটা হতে পারে না। তো এখানে 10-এর 1টাই হচ্ছে সঠিক বলে মনে হচ্ছে, ঠিক আছে, তো এখানে উত্তর হবে 10-এর 1। দেখো 11-তে যাচ্ছি, দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, কী করতে হবে এখানে দেখো, প্যাশনেটের নাউন ফর্ম আনতে হবে, হ্যাঁ, মানে প্যাশান নিয়ে আসতে হবে। দেখি এই 4টে অপশনের মধ্যে প্যাশান কোথায় রয়েছে, দ্য ওস্ট আর ফুল অফ ইন্টেন্স প্যাশান, দেখো ঠিক আছে, কিন্তু এটা অনেকটা ভালো বলে মনে হচ্ছে। পরেরগুলো পড়ি, দ্য ওস্ট আর ইন্টেন্সলি প্যাশনেট, দেখো নাউন কিন্তু হলো না, ঠিক আছে, এটা নাউন নয় কিন্তু, তাই এটা ভুল হয়ে যাচ্ছে, প্যাশানটা হচ্ছে নাউন ফর্ম। 3 নম্বরটা পড়ি, দ্য ওস্ট আর ইন্টেন্সলি ইমপ্যাশনেট, দেখো এটাও নাউন ফর্ম নয়, তাই এটাও ভুল হয়ে যাচ্ছে। দ্য ওস্ট আর ফুল ইন্টেন্স প্যাশন, ঠিক আছে, যে ওস্ট আর ফর, দ্য ওস্ট আর ফর ইন্টেন্স, দেখো এটা ফর ইন্টেন্স কোনো কথা হয় না, এটা ভুল হয়ে গেল। তো এখানে 11 এই হচ্ছে সঠিক উত্তর। দেখো 12টায় আসছি, শিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, হ্যাঁ নিশ্চিতভাবে কোনো কিছু একটা ঘটতে চলেছে বা উদ্ঘাটিত হতে চলেছে, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, জয়েন করতে হবে এটাকে। আচ্ছা জয়েন করতে বলছে, কোনো নিয়ম বলে দেয়নি, তোমরা মনের মতো জয়েন করতে পারো। দেখি, শিওরলি সাম রিভলিউশন অ্যান্ড সেকেন্ড কামিং আর অ্যাট হ্যান্ড, ঠিক আছে,
এখানে দেখো সিওরলি সাম রিভলিউশন অ্যান্ড সেকেন্ড কামিং আর অ্যাট হ্যান্ড। তো এখানে দেখো এই আর্টটা নিয়ে এসছে, এটা ঠিকঠাক মানে বাক্যটা দেখো মানে অর্থযুক্ত হলো না, এটা মানেটা কেমন হয়ে গেল, এটা ঠিক হলো না, ঠিক আছে। 2 নম্বরটা পড়ি, সিওরলি সাম রিভলিউশন অর সেকেন্ড কামিং। দেখো অথবা সেকেন্ড কামিং এরকমটা কিন্তু অর্থ নয় যেটা এখানে রয়েছে, অর্থের দিক থেকে ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবসময় যখন জয়েন তোমরা করবে তখন দেখবে যে যে জয়েনটা তোমরা করছো সেটা আদৌ অর্থবহ হচ্ছে কিনা, মানে অর্থযুক্ত আদৌ হচ্ছে কিনা এটা দেখতে হবে। কিন্তু জয়েন কিন্তু করলেই হলো না, ঠিক আছে। রিয়েলি সাম রিভলিউশন ফর দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। হ্যাঁ, মানে সেকেন্ড কামিংয়ের কোনো উদ্ঘাটন এই খুব নিশ্চিতভাবে কি উদ্ঘাটিত হতে চলছে। তো এখানটা তো এইটা অনেকটা ঠিক আছে, অনেকটা ঠিক আছে, মানে বাদ বাকি দূরের থেকে ঠিক আছে। দেখি 4 নম্বরটা পড়ি, সিওরলি সাম রিভলিউশন অ্যাট দ্য ওয়েক অফ দ্য সেকেন্ড কামিং। এটা কী, এটা মানেটা কেমন হয়ে গেল, তো এর অর্থটা ঠিকঠাক হচ্ছে না। তো এখানে আমি 3টাই কিন্তু ধরবো, ঠিক আছে। 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা কিন্তু এখানে সঠিক। তো এখানে কী হলো, 12-র 3 নম্বরটা এখানে সঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো 13তে আসছি, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট অফ স্পিরিটাস মান্ডি, ঠিক আছে। এ ভাস্ট ইমেজ ট্রাভেলস মাই সাইট, নেগেটিভ করতে বলছে। এখানে দেখো নেগেটিভ, দেখো হার্ডলিটাকে করতে হবে, কিন্তু হার্ডলি মানে কিন্তু অ্যাকচুয়ালি না, হ্যাঁ এর পরিবর্তে কিন্তু নাটাকে আনতে হবে, হার্ডলি কিন্তু আর বসবে না। দেখো এখানে কি বলছি, দেখো এখানে কি বলছে অপশনগুলোতে, অ্যাজ সুন দোজ ওয়ার্ডস আর আউট এ ভাস্ট ইমেজ ট্রাভেলস মাই সাইট। আচ্ছা এখানে নেগেটিভ করতে বলছি, কিন্তু এর মধ্যে কোথাও নেগেটিভ কথা নেই, হ্যাঁ তো এটা হচ্ছে না। 2 নম্বরটা পড়ি, নো সুনার হ্যাড দোজ ওয়ার্ডস বিন আউট। দেখো এখানে দেখো হ্যাড করেছে, কিন্তু এই বাক্যটা দেখো প্রেজেন্ট টেন্সে ছিল, আর ছিল, তো এখানে তো হ্যাড আসতে পারে না। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে মানে প্রশ্নটা, তো আমি উত্তর করার সময় কিন্তু পাস্ট টেন্স আনতে পারি না, তাই এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারলে। দেখো 3 নম্বরটা কী বলছে, নো সুনার আর দোজ দ্য ওয়ার্ডস আউট, যেই মাত্র না ওই কথাগুলো বেরিয়ে এলো, দেন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইড। দেখো এটা দেখো প্রেজেন্ট টেন্স দেখো, ট্রাভেলস দেখো আর, এটা ঠিক বলে মনে হচ্ছে। 4 নম্বরটা দেখি, এ ভাস্ট ইমেজ ট্রাভেলস মাই সাইট নট বিফোর দ্য আউট অফ, এই অর্থটা ঠিক হয়ে ভুল হয়ে গেল, ঠিক আছে। বিফোর আউট অফ এটা অর্থটা ঠিক হলো না, তো এটা ভুল হয়ে যাচ্ছে, সঠিক হচ্ছে 13-র 3। দেখো 14টা আসছি লাস্ট, এ সেফ ইজ মুভিং ইট স্লো থাইস। দেখো এখানে দেখো ইউজ করতে হবে কি স্লোলিকে, যেটা কি এ স্লো এর অ্যাডভার্ব ফর্ম, ঠিক আছে। তো দেখি এই 4টে অপশনের মধ্যে কোথায় রয়েছে স্লোলি, এ সেফ ইজ মুভিং ইটস থাইস স্লোলি, হ্যাঁ এটাও ঠিক মনে হচ্ছে। পরেগুলো পড়ি দেখি কি বলছে পরেগুলোতে, এ সেফ ইজ মুভিং ইটস স্লোলি থাইস, হ্যাঁ এর আস্তে আস্তে পায়ে, এটা বেশি ভালো মনে হচ্ছে এর থেকে, ঠিক আছে। এটা অনেকটা একটুখানি কেমন কেমন লাগছে। দেখি 3 নম্বরটা পড়ি, এ স্লোলি সেফ, সেফটা স্লোলি নয়, ঠিক আছে, থাইগুলো স্লো ছিল, ঠিক আছে। তো এইখানে থাইটাকে বোঝানো হচ্ছে, মানে থাইয়ের যে গতিটা তাকে বোঝানো হচ্ছে কিন্তু, তো এখানে সেফটা না, তাই এটা ভুল। দেখো 4টা কী বলছে, দ্য সেফ হ্যাজ স্লোলি মুভিং, হ্যাজ স্লোলি মুভিং কোনো কথা হয় না, ঠিক আছে। স্লো মুভ হতে পারে, স্লোলি মুভিং হয় না, তো এটা ভুল। তো এখানে সঠিক হচ্ছে 14-র 1 নম্বরটা। তো এইভাবে হয়ে গেল। তো এইভাবে আজকে আমি তোমাদেরকে ইংলিশ টপার থেকে দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে যে কটা গ্রামারের ওপরে এমসিকিউ ছিল সবগুলো বুঝিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে থাকছে এখানেই, পরবর্তী বিষয়ের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, বাই।